পাচ্ছি না। হ্যাঁ এবার তুমি তুমি বেনারস চলো, তাহলে তো মোটামুটি একটু ভাগ করা হবে বা একটু আনন্দ পাবে। একটু বেনারস চলো সবার সঙ্গে। হ্যালো ওই শীতকাল ছাড়া তো আর হবে না। হ্যাঁ বলো। এই হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা আমরা যাচ্ছে। আমরা শুরু করব। তো প্রথমেই বলি, কাল খুব আনন্দ হয়েছে সকলের সাথে। আপনারা যারা এসেছিলেন আনন্দ তো করেইছেন, যারা আসেননি তারাও আমাদের যে ছবি বা ভিডিও আপলোড করা হয়েছে দেখবেন, দেখলেও অনেকটা দেখেছি হয় আর কি। দেখেছি। খুব ভালো লেগেছে। হ্যাঁ এরকম মানে আমরা আরো চাইছি যে এরকম আরো গেট টুগেদার হোক, আমি চেষ্টাও করছি। তো আজ আমরা একটু মোবাইল, একটু আগে থেকে জানতে পারলে ভালো হয়। হ্যাঁ বলুন। বলছি একটু আগে থেকে হ্যাঁ, জানতে পারলে ভালো হতো। হুম। আচ্ছা, এরপর আমরা মোবাইল এডুকেশন শুরু করব। আজকে মোবাইল এডুকেশনের সাথে ল্যাঙ্গুয়েজ সেশন হবে। তো দুটোই একসাথে চলবে। আজকের আমাদের যে টপিকগুলো আছে সেটা হচ্ছে যে কিভাবে ব্লগ ভিডিও রেকর্ড করবেন, সেটা আজকে শেখানো হবে। তার সাথে সেটা বাংলা, ইংরেজি, হিন্দি তিনটে ভাষাতেই শেখানো হবে। তার সাথে যদি হসলা রেডিও নিয়ে কারোর কোনো ডাউট থাকে, পডবিন অ্যাপ্লিকেশন নিয়ে বা হসলা রেডিও কোথা থেকে শুনবেন, শুনতে অসুবিধা হচ্ছে, যে কোনো ডাউট আজকে আমরা আলোচনা করব। তার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের কোন মেসেজগুলো ইম্পর্টেন্ট, মানে কোনগুলো আপনার পড়া উচিত, কোনগুলো পড়ার দরকার নেই, কিভাবে মেসেজটা সেভ করবেন, এগুলো আমরা আলোচনা করব। এর সাথে আগের দিনে যা যা শেখানো হয়েছিল, যেমন আপনার হ্যাশট্যাগ মেনশন করা, সেগুলো আজকে আমরা কিছুটা আলোচনা করব। তো আমি প্রথম লাস্টের টপিকেই যাচ্ছি। আপনাদের কি কারোর মনে আছে যে হ্যাশট্যাগ কিভাবে, মানে কেন ইউজ করে, কিভাবে করে? যদি কেউ জানেন বলুন। হ্যাঁ, ওটা তো ওই টাকা দেওয়া হয় ওই গাড়িতে যাওয়ার সময়, টাকা পেড করে না, ফার্স্ট। হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ও হ্যাশট্যাগ, আচ্ছা আচ্ছা, পড়েছিলাম ভুলে গেছি, দেখছি আবার খাতাটা। শিউলি ম্যাডাম। মনে নেই, কারণ ওটা আমি প্র্যাকটিস করিনি, মানে এখন আমি ভালো করে বুঝতে পারিনি। আচ্ছা, হ্যাঁ আমি কি তাহলে বলে দেবো আরেকবার? হ্যাঁ বলতে পারো, বলো। হ্যাশট্যাগ হচ্ছে যে হুম কোনো মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি হুম যখন কোনো কিছু আপলোড করছেন, হুম সেটাকে মানে ওই কন্টেন্টের মধ্যে আনা, মানে হ্যাশট্যাগের মধ্যে আনলে সেটা মানে হুম। একাধিক জন আরো বেশি দেখতে পাবে আপনার কন্টেন্ট। তো যেটা হ্যাঁ আমি আগের দিন দেখিয়েছিলাম যে হসলার বৃক্ষরোপণ যেটা হয়েছিল, সেখানে কি কি হ্যাশট্যাগ ইউজ হয়েছিল। তো হ্যাঁ আপনারা মনে হয় নোটসে লিখেও ছিলেন, দেবশ্রী ম্যাম হ্যাঁ আপনি লিখেছিলেন না? হ্যাঁ দেখুন। লিখেছি, হ্যাঁ স্যার তো মানে লিখে পোস্টে দিয়েছিলেন। পোস্টে হ্যাঁ, পোস্টে তাহলে আমি পোস্টের সেদিন শেষে ক্লাস কোথাও, করিনি বোধহয়, আমি ব্যাপারটা কিছুই আচ্ছা, জানি না। কিছু পোস্টের বললে মধ্যে বা জানাবেন। পোস্টের শেষে কোথাও হ্যাশট্যাগ যুক্ত করতে হবে, বসাতে হবে। হ্যাঁ। তো আপনি পোস্ট যে করার পোস্ট করছেন, যে কোনো পোস্ট করছেন, মানে তার শেষে যদি যেমন আমরা হ্যাশট্যাগ দিই, হ্যাশট্যাগ দিলে কি হয়, মানে ওই যে আলোচনাটা হচ্ছে, সেই আলোচনার মধ্যে আপনার যে মানে পোস্টটি, মানে যেটা আপনি যেটা পোস্ট করেছেন সেটাও ওই কন্টেন্টের মধ্যে চলে আসে। এবং আচ্ছা, হ্যাশট্যাগটা শুরুটা শেষে কি বললেন? শুরু করে হ্যাঁ দিতে হবে না একটু শেষে দিতে হবে? একটু আরেকবার বলুন, শুনতে পাচ্ছি না। শেষে দিতে হবে, শেষে। শেষে মানে ধরুন আমি এখানে একটা স্ক্রিন গানের শেয়ার লাইন করছি। দিয়ে বলো, গার্গী গানের লাইন দিয়ে বলে দাও। হ্যাঁ, এবার একটু অ্যাপ্লিকেশনটা গার্গী, একটু অ্যাপ্লিকেশনটা একটু দেখিয়ে দাও, তাহলে আমরা সবাই বুঝতে পারবো একসাথে। হ্যাঁ, তো আমি আমাদের যে হসলার ফেসবুক পেজ আছে সেটা আমি দেখাচ্ছি। আমরা কখন কিভাবে হ্যাশট্যাগ ইউজ করি সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। মানে সোশ্যাল মিডিয়াতে ওটাকে ওই আলোচনার জায়গাতে ফেলে দেওয়া হ্যাশট্যাগ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজটা? রিভার ওয়াক দিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো যে এই যে আমরা কাল যে পোস্টটা করেছিলাম, রিভার ওয়াক হসলা সিনিয়র সিটিজেন গেট টুগেদার, মানে কালকে আমরা যে ঘুরতে গেছিলাম,
সেটা আমরা একটা মানে এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম তার সাথে কিছু ছবি দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি তো দেখতে এই আমরা যেমন লিখেছি কিছুটা বাংলায় লিখেছি, কিছুটা বাংলায় কিছুটা ইংরেজিতে দিয়ে যে এটা তিনটে ভাষাতেই লেখা যায়, তাই তো? হ্যাঁ, এবার এই যে শেষে আমরা যেটা দিয়েছি, আমি এই যে বোল্ড করলাম, দেখতে পাচ্ছেন? হুম হ্যাঁ, নীলটা ব্লুটা। হ্যাঁ, ব্লুটা। এই যে হসলা লেখা আছে, হসলার আগে যে সিম্বলটা আছে, হ্যাঁ তো হ্যাঁ সিম্বলটা হ্যাঁ কোত্থেকে ইউজ করলে সেটা বুঝতে পারছি না। হ্যাঁ বলছি, এই কিবোর্ড। এটা আগে দেখুন সিম্বলটা, এটা হচ্ছে হ্যাঁ হ্যাশট্যাগ। এই যে হ্যাশট্যাগ হসলা, হ্যাশট্যাগ হ্যাঁ জয়ফুল মোমেন্টস, হ্যাশট্যাগ সিনিয়র লাইফ, হ্যাশট্যাগ রিভার সাইড ফান্ড, এই যে যেগুলো দেওয়া হয়েছে, হুম, মানে এই পোস্টের রিলেটেড আমরা যা যা করেছি, এই পোস্টের রিলেটেড আমরা কিছু কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি, যাতে মানে এই রিলেটেড যারা যারা আরো পোস্ট করেছেন তাদের সেই পোস্টে আমাদের মানে এটা যেন দেখায়, মানে আমরা সার্চ করলে যেন পাই। আপনারা ধরুন যখন সার্চ করবেন যে হসলা বলে, তখন এই পোস্টটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো হুম, হ্যাশট্যাগটা আমরা এই কারণেই দিই, একাধিক সংখ্যক মানুষের কাছে নিজেদের যে মানে পোস্ট আছে সেটা পৌঁছে দেওয়ার জন্য, পৌঁছে যাবে হ্যাঁ পৌঁছে দেওয়ার জন্য। তার সাথে হচ্ছে যারা ধরুন এই আলোচনাটা এভারগ্রিন ক্লাব, এই যে আমরা হুম এভারগ্রিন ক্লাব একদম লাস্টে যেটা আছে, তো হ্যাঁ এভারগ্রিন ক্লাব নিয়ে যতগুলো আলোচনা হয়েছে তার মধ্যে আমাদের আলোচনাটাও পড়বে, আপনারা পড়বে হ্যাঁ করলে পেয়ে যাবেন। এবার কি হয়, আমাদের এখন যেহেতু শুরু শুরু, তাই হয়তো ভিউটা কম। এবার যাদের ভিউ হুম, বেশি তাদের তাদের হয়তো সবার আগে থাকবে, কিন্তু তার মাঝখানে আমাদেরটাও থাকবে। তো হ্যাশট্যাগটা আচ্ছা আমরা এই কারণেই ব্যবহার করি। তো হুম, দেখুন আমাদের যে পোস্টটা করেছিলাম সেই রিলেটেড আমরা এই যে ট্রি প্ল্যান্টিং, সিনিয়র হ্যাঁ অ্যাক্টিভিটিস, মানে ওই রিলেটেড আমরা কিছু কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি। হুম তো এইভাবেই মানে হ্যাশট্যাগ দিতে হয়। আর হ্যাশট্যাগটা যখনই কোনো পোস্ট করছেন, সেটা সেটা আপনার ফেসবুক হোক, ইউটিউব হোক, বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হোক, এইভাবেই হুম, মানে হ্যাশট্যাগ দিলে ওদের নিজস্ব কিছু হ্যাশট্যাগ থাকে। মানে আমি আপনাকে একটা এডিট করে দেখাচ্ছি। হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিয়ে আমি ধরুন লিখছি হসলা, এইচ ও লিখতেই দেখুন শুরুতেই দিয়ে দিয়েছে হসলা। চলে এলো হুম এবার এটা আমরা ক্লিক করে দিলাম, ক্লিক হুম করতে ব্লু হয়ে গেল, মানে এটা আমার হ্যাশট্যাগটা দেওয়া হয়েছে। আবার আরেকটা আমি করছি, এভারগ্রিন, EVER, এই যে হুম লিখতে শুরুতেই দিয়ে দিয়েছে হ্যাশট্যাগ এভারগ্রিন ক্লাব, এটা হুম ক্লিক করে দিলাম, ক্লিক করতেই ব্লু হয়ে গেল। মানে এই যে আলোচনাগুলো আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চলছে, তার মধ্যেখানে আমাদের পোস্টটাও এসে, তো এই হুম আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি। আর কেউ কিছু মানে সবাই বুঝতে পেরেছেন? হুম, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে শিউলি ম্যাডাম আপনি একবার বলুন যে হুম, হ্যাশট্যাগটা কেন দিই? কেন ব্যবহার করা হয়? হ্যাঁ, মানে কি আপনি কোন পারপাসে ইউজ করবেন? হ্যাশট্যাগ ব্যবহার করলে ওই বেশি মানুষের কাছে পৌঁছবে আমার পোস্টটা। হুম আমি যে পোস্টটা করলাম ওই রিলেটেড যেসব পোস্ট হবে তাদের কাছে আমার ইয়েটা পৌঁছবে পোস্টটা। হুম তো হুম তার সাথে আপনি সার্চ করলে, যেমন আমরা ইউটিউবে যখন কোনো গান আপলোড করি, তখন হুম আমরা মানে গানটার নামটা দেওয়ার চেষ্টা করি, নামটা হুম দিয়ে হ্যাশট্যাগ দিই, কারণ আমরা প্রথমেই আমরা কি করি, সার্চ করি গানের নাম ধরে। তো সার্চ হ্যাঁ করলে যাতে সেরকম আমাদের মানে আমাদের ভিডিওটা উঠে আসে, তো এটাই হ্যাঁ হ্যাশট্যাগ। আর হ্যাশট্যাগ লেখার সময় কখনোই মানে স্পেস দেওয়া যাবে না, একসাথে লিখতে হবে। হ্যাঁ স্পেস দেওয়া যাবে আর ঠিক। মেনশন করা, যেটা আমরা আরেকদিন বলেছিলাম, মেনশনটাও হ্যাঁ আমি দেখাচ্ছি। এই যে আমি এই পোস্টটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, এই পোস্টটার নিচেই দেখুন কিছু কিছু মানুষকে আমরা মেনশন করেছি। যেমন এখানে আছে সিনিয়র সিটিজেন ইন্ডিয়া ফ্যামিলি হসলা কেয়ার, এখানে মেনশন করেছি। হুম এসডিপিও বিষ্ণুপুর, গৌতম গোস্বামী, সৌমিক হ্যাঁ শর্মা, এরকম ভাবে অনেক কিছু আমরা মেনশন করেছি। মেনশন করলে কি হয়, আপনি যে পোস্টটা করছেন, মানে এনারা ধরুন খুব ব্যস্ত মানুষ,
হ্যাঁ, হ্যাঁ তো এনারা হয়তো এনাদের কাছে মানে ডিরেক্ট একটা নোটিফিকেশন যাবে যে আপনি এই একটা অ্যাক্টিভিটি করেছেন, তো এনারা তখন ওটা ক্লিক করে আমাদের অ্যাক্টিভিটিটা দেখতে পাবে। তো এই কারণেই আমাদের মানে মেনশন করার আর কি। তো আপনারা মেনশন মেনশন করার চেষ্টা করুন, মেনশন করারও দেখাচ্ছি, মানে যেমন নজরে হ্যাশট্যাগটা মানে নজরে আনা নজরে মানে আনা একদম, মানে আপনি যেটা করছেন সেটা ডিরেক্টলি তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনি এই অ্যাক্টিভিটিটা করেছিলেন। এবার হ্যাশট্যাগ যেমন আমরা এই সিম্বলটা দিয়ে দিচ্ছিলাম, এটা করে হ্যাশট্যাগ করছিলাম, আর মেনশন করার সময় আমরা কি করবো, @, দেবো। এই যে গুগল অ্যাট দ্য রেট। জিমেল যখন আমরা লিখি, জিমেলের অ্যাড্রেসে যখন থাকে @gmail.com, সেখানে লিখে আমি ধরুন আমার নামটা লিখছি। হ্যাঁ, দেখুন প্রথমেই আমার প্রোফাইলটা দিয়ে দিয়েছে, ফ্রেন্ড, এটা ক্লিক করে এই যে ব্লু হয়ে গেল, তার মানে আমার মেনশন হয়ে গেছে। এবার এখানে সামনে চিহ্নটা আসবে না মেনশন করার সময়, এটা কি হলো, আমার কাছে ট্যাগ হয়ে গেল, আমার প্রোফাইলে চলে এলো। আমি নোটিফিকেশনটা অন করলেই দেখতে পাবো যে একটা পোস্ট খসলার থেকে করা হয়েছে। সেরকম আমি ধরুন শিউলি ম্যাডামকে করছি, এই যে আপনার নামটা দিয়ে আপনার নামটা শুধু লিখলাম, দেখুন প্রথমেই চলে এসেছে। এরপর আবার দিয়ে আমি পিঠিকা ম্যামকে লিখছি, এই যে শুরুতেই চলে এসছে। একটু লিখতে যারা যারা আমাদের ফেসবুকে ফ্রেন্ডে আছেন তাদেরগুলো আসবে, যারা ফ্রেন্ডে নেই তাদের হয়তো সেরকম আসবে না, একটু আসতে লেট হবে। যারা ফ্রেন্ডে আছে তাদেরটা আসবেই, বা যাদেরকে আমরা যেগুলো পেজ আমরা ফলো করে রেখেছি সেগুলো আমরা পেয়ে যাবো। তো এইভাবে মানে আর এটাকে বলে মেনশন করা বা ট্যাগ করা। ট্যাগ করা। এটা বলুন, কারণ কোনো বুঝতে অসুবিধা আছে? না ঠিকই আছে। বলছি কি কাজের সময় আমরা ওটা ইউজ করব। হ্যাঁ, এবার এটা হচ্ছে যে আহ, আপনি ধরুন কোনো একটা কিছু করলেন আর কি, কোনো অ্যাক্টিভিটি করলেন, সেটা আপনি চাইছেন যে কিছু কিছু মানে সিগনিফিকেন্ট মানুষকে দেখাতে। যেমন চণ্ডী স্যার কালকে, আপনারা দেখেছেন নাকি জানি না, উনি ফেসবুকে পোস্ট করেছেন যে কালকে হসলার অ্যাক্টিভিটিতে গেলাম, খুব ভালো লাগলো, নদীর ধারে ঘুরতে, এরকম ভাবে একটা লিখেছেন, যে সেটা হসলাকে ট্যাগ করেছেন। হসলাকে ট্যাগ করলে কি হচ্ছে, আমরা নোটিফিকেশন পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি। তার সাথে ধরুন যে মানুষরা মানে ফেসবুক চালাচ্ছে তারাও হয়তো দেখতে পেলো যে হসলার থেকে অ্যাক্টিভিটিটা হয়েছে। মানে এই এই যে আমরা যে লাস্টে ট্যাগ করেছি, দেখুন গৌতম গোস্বামী, মানে ওনার সাথে আমরা আমাদের এভারগ্রিন ক্লাবের আমাদের যে কার্যকলাপ হচ্ছে, তো সেখানে ওনারও আমরা কিছুটা হেল্প নেবো আর কি পরবর্তীকালে সহযোগিতায়। তো ওনার যাতে নজরে আমাদের এই মানে অ্যাক্টিভিটিটা আসে, সেই জন্য আমরা এই দেখুন ওনাকে ট্যাগ করে রেখেছি, নোটিফিকেশন পাবে। আচ্ছা গার্গী, যখন ফেসবুকে ধরো কোনো একটা আমি মেসেজ লিখছি হোসলা সম্বন্ধে বা কোনো একটা টপিক নিয়ে, তো সেইখানে আমি কাকে কাকে জানাতে চাই, কয়েকজনকে জানাতে চাই, তো আমি সেই ততজনের নাম লিখে কি করবো @ দিয়ে? এটা এবার লগইন করে টিকিটটা পাঠাতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমি বলছি গাড়ির গলাটা ধরে যাবে। তো ওটা শুধুমাত্র টা দুটো পারপাস, একটা হচ্ছে যে আপনি কাদেরকে জানাতে চান 1 নম্বর, আর 2 নম্বর আপনি কাদের কাদের সাথে ওই অ্যাক্টিভিটিটা করেছেন। যেমন ধরুন কালকে যে রিভার সাইডে গেলেন, সেখানে দেবশ্রী ম্যাডাম ধরুন একটা পোস্ট করছেন, ঠিক আছে, যে আমি কালকে রিভার সাইডে গেছিলাম, খুব আনন্দ হয়েছে। এবার উনি যে আনন্দ করেছেন সেখানে অনেকেই ছিলেন, মানে হজলার তরফ থেকে সবাই, ধরুন দেবশ্রী ম্যাডাম সুদেশনা ম্যাডামকে, মাকে, আলপনা মুখোপাধ্যায়কে ট্যাগ করতে চাইছেন, কারণ ওদের সাথে উনি আনন্দটা করেছেন। তখন সেই উদ্দেশ্যে উনি তখন @ করে সুদেশনা ঘোষ, আলপনা মুখোপাধ্যায় এটা করবেন। এবার উনি চাইছেন যে ওনার বৌমা এবং ছেলেদেরকেও জানাতে যে উনি আনন্দটা করেছেন, আর তার সাথে উনি চাইছেন যে চেয়ারম্যানকেও জানাতে যে আমরা আপনার পৌরসভার বাসিন্দা, আমরা খুব আনন্দে আছি। উনি তখন নিজের ছেলে বৌমাকে ট্যাগ করলেন, চেয়ারম্যানকেও ট্যাগ করলেন। ওনারা ওনার সাথে যাননি আনন্দ করতে, কিন্তু ওনাদেরকে নোটিফাই করলেন যে আমি কালকে এখানে গিয়েছিলাম, আমি আনন্দে আছি। তাহলে @ দুটো পারপাস, একটা হচ্ছে যে আপনার সঙ্গ দিয়েছিলেন যারা তাদেরকে ট্যাগ করা, তাদেরকে ট্যাগ করা মানে তাদেরকে নোটিফিকেশন দেওয়া, আর যারা আপনার সাথে যাননি কিন্তু যাদেরকে আপনি জানাতে চান যে আপনি এটা আনন্দ করেছেন, একটা বাইক কিনেছেন বা ঘুরতে গেছেন বা কোথাও সুইজারল্যান্ডে ঘুরতে গেলেন, সেই সমস্ত জীবনের গুরুত্বপূর্ণ পজিটিভ আপডেটগুলো আপনি যাকে যাকে জানাতে চান সেই উদ্দেশ্যে @ ব্যবহার করা হয়। বুঝতে পারলেন? যেমন ধরুন আপনি হয়তো কোথাও ঘুরতে গেলেন, প্রীতিকা ম্যাডাম ব্যাঙ্গালোর থেকে আপনি কোথাও ঘুরতে গেলেন, আপনি ধরুন কেরালাতে গেলেন,
এবারে আপনি প্রথমবার গেলেন, আপনার ফার্স্ট ট্রিপ, আপনি খুব এক্সাইটেড, আপনি তখন গেলেন হয়তো ছেলে বৌমা মেয়ে জামাই সবার সাথে, আপনি ওদেরকে ট্যাগ করবেন কেন না ওরা আপনার সাথে গেছিলেন, আর আপনি হয়তো হজলাকে ট্যাগ করবেন কেন, আপনি চান হজলার সমস্ত মেম্বাররা বা হজলা দেখুক যে আপনি ঘুরতে গেছিলেন, আপনি খুব আনন্দ করেছেন। বোঝা গেছে? এইটা কি ফেসবুকে যখন আমি দিচ্ছি তখন ওই যে আমি মেসেজটা লিখলাম বা পিকচারটা ধরো দিলাম, তার সাথে তখনই কি @ বলে ওই নামগুলো দিয়ে দেবো? হ্যাঁ, তখনই যেই স্ক্রিনটা দেখুন, এগুলো হচ্ছে যে সিম্বল আমি যখনই লিখছি, লেখার পরে কি দেখতে পাচ্ছেন দেখুন, ফলোয়ার্স, হাইলাইট, শ্রদ্ধা আসছে, নরেন্দ্র মোদী, প্রতিমা ভৌমিক আসছে। তো দেওয়ার পরেই আপনার বন্ধুর লিস্টে যারা আছেন বা যাদেরকে আপনি ট্যাগ করেছেন আগে, তাদের লিস্টটা অলরেডি আসবে। যেমন ধরুন এখানে বন্ধুর লিস্টে আমি ধরছি মিতা ম্যাডাম আমাদের বন্ধুর লিস্টে আছেন, তাহলে আমি মিতা সরকার লিখছি, এই দেখুন চলে এসেছে, কিছুটা লিখলেই চলে আসবে। বুঝতে পারলেন? যখন আপনি ছবি পোস্ট করছেন বা যখন আপনি লেখা লিখছেন ছবির করেসপন্ডিং, সেই সময়তে আপনি সিম্বলটা দেবেন, আর সিম্বলটা দিয়ে যার যার নাম লিখতে চান তার নামটা কিছুটা লেখা শুরু করবেন, ফেসবুক নিজের থেকে আপনাকে সাজেস্ট করবে যদি তার ফ্রেন্ড লিস্টে থাকে। এটা হচ্ছে টা, মানে কাউকে ইনক্লুড করা বা কাউকে নোটিফাই করা। আর হ্যাশট্যাগটা হচ্ছে টপিক, হ্যাশট্যাগ মানে এটা হচ্ছে হ্যাশট্যাগের সিম্বল। এই যে হুম হুম হ্যাশট্যাগকে এক কথায় বলতে লিখে রাখতে পারেন টপিক, হচ্ছে আপনার সার্কেলকে নোটিফিকেশন। আপনার সার্কেল বলতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সহজে মনে রাখার জন্য হ্যাশট্যাগ হচ্ছে টপিক, আর হচ্ছে সার্কেল নোটিফিকেশন, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ সার্কেল। হয়ে গেছে এটা? আচ্ছা আচ্ছা, এই টপিকটা নিয়ে আর কোনো ডাউট নেই? তাহলে আমরা নতুন টপিকটা শুরু করব। আর নতুন টপিকটা আজকে আমরা টপিকটাই এরকম যে 3টে ল্যাঙ্গুয়েজে শিখবো, তার সাথে ইংলিশ আর হিন্দিটাও একটা চর্চা করবো আর কি। এটা কোনো ডাউট নেই তো? তাহলে ব্লগ ভিডিওতে যাব। আচ্ছা বলো। আর তার সাথে আরেকটা কথা একটু বলে দিই, যারা যারা ধরুন মানে আমরা এটা ভেবেইছিলাম যে নিউজ রিডিং যে আমাদের কম্পিটিশনটা হয়েছিল সেটাতে যারা যারা সার্টিফিকেট পেয়েছেন তারাও এটা আপনাদের প্রোফাইল, ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করে হসলাকে ট্যাগ করতে পারে। যাদের কাছে অনলাইন সার্টিফিকেট গেছে এটা তাদের জন্য বলছি, বা ধরুন আপনারা পরবর্তীকালে কোনো কম্পিটিশন থেকে কোনো সার্টিফিকেট পেলেন, সেটাও আপনারা মানে একটা ফেসবুকে দিয়ে হসলাকে ট্যাগ করে কিছু লিখতে পারেন আর কি। তো সেটাও মানে একটা অ্যাক্টিভিটির মধ্যেই আসবে। হ্যাঁ, ওটা দেবো তো আমি ভেবেছি, আমার এখনো আসেনি, ওই জন্য পাঠাতে বলেছিলাম। আপনার বাই পোস্ট এটা, আমরা আবার স্পিড পোস্টে যাচ্ছি। আপনি হ্যাঁ, অনলাইনে হোয়াটসঅ্যাপে থেকে নিয়ে করতে পারেন। হোয়াটসঅ্যাপে মনে হয় পাঠিয়েছেন। আচ্ছা শান্তনু, যদি আমি হোয়াটসঅ্যাপে ফেসবুকে পাঠিয়েছে। যাই হোক, আমি আরেকটা উম, আমি বলছি যদি আমি আমার কোনো নিউজ বা আমি কোথাও গেছি, এটা আমি পাবলিক করতে চাইছি না, অনলি হোসলাকে জানাতে চাইছি, তাহলে ফেসবুকে কিভাবে দেব? হ্যাঁ, সেটা একটা অপশন আছে, এটা আলাদা একটা ফিচার, আপনি জিজ্ঞেস করলেন তাই বলছি। তো যখন আমরা ফেসবুকে পোস্ট করি বিভিন্ন, দেখুন এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটাই দেখুন, স্ক্রিনটাতেই ফোকাস করুন। স্ক্রিনেই যখন আমি পোস্ট করছি তখন দেখুন একটা অপশন আছে পাবলিক বলে, ঠিক আছে? হজলা এক্সটেন্ডেড ফ্যামিলি লেখা আছে না, তার নিচে পাবলিক লেখা আছে, দেখতে পেয়েছেন? হজলার নিচে ছোট্ট পাবলিক করে লেখা লেখা আছে, ছোট ছোট ছোট্ট করে করে লেখা লেখা। আছে। আমি জুম করার চেষ্টা করছি, দেখা গেছে এবারে পাবলিকটা? হ্যাঁ দেখা যাচ্ছে পরিষ্কার। ক্রিয়েট দেখা পোস্ট, যাচ্ছে। ক্রিয়েট পোস্ট, তার নিচে হজলার নামটা, হজলা এক্সটেন্ডেড ফ্যামিলি, তার নিচে পাবলিক। তো পাবলিক মানে হচ্ছে পুরো জনসাধারণের সাথে, পুরো দুনিয়া সবাই। আপনি এটা ক্লিক করে যখন করবেন পাবলিকটাকে, তখন অপশন দেয় যে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, অনলি মি, স্পেসিফিক ফ্রেন্ড। এই স্পেসিফিক ফ্রেন্ডটাতে আপনি ক্লিক করে হজলার নামটা চুজ করতে পারেন, বা আপনি ধরুন আপনি মিতা ম্যাডামকেই জানাতে চাইছেন, তখন স্পেসিফিক ফ্রেন্ডে গিয়ে আপনি হয়তো হজলা এবং মিতা ম্যাডামের নাম লিখলেন বা ওই ধরনের। বুঝতে পারলেন? এটাই তো চাইছিলেন আপনি, না? তো অপশনটা আছে হচ্ছে আপনার যখন পোস্ট করছেন তখন পাবলিক, বাই ডিফল্ট পাবলিকই থাকে, বা ফ্রেন্ডস যখন প্রোফাইল খোলা হচ্ছে তখন এটা চুজ করতে হয়। যাই হোক, আপনি ধরে নিন পাবলিকই আছে এখন আপনার সবাইকারই, দিয়ে ওটাকে সিলেক্ট করে আপনি চুজ করবেন যে আপনি কার কার সাথে শেয়ার করতে চান, সবার সাথে নাকি শুধু ফ্রেন্ডসদের সাথে, যার ফ্রেন্ড লিস্টে আছে, মানে ফেসবুক ফ্রেন্ড লিস্টে,
সবার সাথে সমস্ত ফ্রেন্ডের সাথে, কিন্তু কয়েকজনকে বাদ দেবো যাদেরকে আমি জানাতে চাইছি না। অনলি মি মানে নিজের সাথে, কারোর সাথে না। আর স্পেসিফিক ফ্রেন্ড মানে নির্দিষ্ট কয়েকটা ফ্রেন্ডের সাথে। বোঝা গেছে? অনলি মিটা কি হলো? অনলি মিটা এটা কি হলো জানো? নিজের সাথে অনলি মির পারপাসটা হচ্ছে এটা, যে অনেক সময় কি হয়, যে একটা উদাহরণ দিচ্ছি, যে আপনি জানতে চাইছেন যে কেন ব্যবহার করবো এটা হঠাৎ করে অনলি মি, তাই না? হ্যাঁ, ইউজ কেসটা জানতে চাইছেন, তাই তো? কারণ যদি ফেসবুকে পোস্ট করছি তাহলে নিজে তো জানি অলরেডি। তো একটা কেস হয়েছিল যে কাল 3 দিন আগেই আহ, আমাদের একটা পোস্ট করেছিলাম, যেটা হচ্ছে হজলা রেডিও নিয়েছিল, যেখানে অঞ্জন এবং গার্গীর কথোপকথন ছিল। পোস্টটা আমি কলকাতা থেকে করছিলাম, যেহেতু আমি এখানে ছিলাম না। পোস্টটা করার 5 মিনিটের মধ্যেই দেখছি আবার হজলা থেকে স্টাডি সার্কেলে একটা পোস্ট করা হয়েছে, ঠিক আছে, যেটা সুমন বা রঞ্জন করেছিল। এবারে আসল পোস্ট করার কথা ছিল ওইটাই, আমি অ্যাডিশনালি একটা করেছি। আমি তখন কি করলাম, আমরা চাই না যে একসাথে দুটো পোস্ট হয়ে যাক একই সময়ে, তাই না? তাহলে খাওয়া খাওয়াই হবে, যে এই পোস্টটাও লোকে দেখছে, ওই পোস্টটাও দেখছে, একটা পোস্ট মিস হবে। তখন আমি সঙ্গে সঙ্গে আমার পোস্টটাকে অনলি মি করে দিলাম। বোঝাতে পারলাম যে পোস্টটাকে আমি ডিলিট করতে চাইছি না, আমি পরে ওটাকে পাবলিক করব, কিন্তু ইতিমধ্যে আমি চাই না যে অন্য কেউ দেখুক, আমি ছাড়া। ওটা আমার কাছে রইলো, তারপরে আমি যখন হ্যাঁ, আমার পাবলিক। কাছে রইলো কেন, কারণ অনেক আমি অনেক অনেক কষ্ট কিছু আছে যেগুলো নিজের ইয়েতেই রেখে দেওয়া যাবে, যাতে একদম পাবলিক না একদম করে। পরে আপনি হ্যাঁ হারাবে না আসলে। অ্যাকচুয়ালি ওই যে হ্যাঁ, ড্রাইভে হারাবো না, আপনাদের তুলে সেটাও রাখতে করতে বলি। পারি। হ্যাঁ, এই যে পম্পাউন্ডে আপনি যে নোটস গুলো লেখেন, আপনি গুগল ড্রাইভে তুলে রাখলে ভালো, বা সবাই যদি কোনো কিছু তুলে রাখতে চান ভালো। কিন্তু যদি আপনি সহজে তুলে রাখতে চান, ফেসবুকেও করতে পারেন, ফেসবুকে পোস্ট করে দিলেন, অনলি মি করে দিন, বাস। ওটা হ্যাঁ, দেখে হ্যাঁ, পেয়ে যাবে। বুঝতে পেরেছি। হয়ে গেল। আচ্ছা, এবারে আর কিছু নেই তো বোধহয়, নাকি? আচ্ছা, রেডিও নিয়ে কারোর কোনো ডাউট আছে কি? মোবাইল রেডিও দারুণ আমি চলছে। রেডিওর পডবিনের কিছু ইউজটা আমি জানি না আর কি একদমই। পডবিনের এটা স্টেপগুলো খুবই এটা simple। আমারই ফল্ট, একটা আমি মিস করে গেছি কিছুই ক্লাসটা। না, সবই তো চলে আসে তোমাকে। হ্যাঁ, আপনাকে দেখুন 3টি স্টেপ আছে। 1 নম্বর স্টেপ হচ্ছে প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাপটাতে লগ ইন করতে হবে। আর 3 নম্বর হচ্ছে যখন আমাদের সেশন শুরু হবে, যে সেশনে আপনি অ্যাঙ্কার হিসেবে চিহ্নিত হয়েছেন, সেই সেশনটা যখন শুরু হবে তার 5 মিনিট আগে আপনাকে একটা লিঙ্ক পাঠাতে হবে। লিঙ্কটা ক্লিক করলেই হয়ে যাবে, এটুকুই, এতটাই সিম্পল। লিঙ্কটা ক্লিক করার পরে তারপরে একটা গ্রিন অ্যারো চিহ্ন আসবে, ওটাতে ক্লিক করবে, তখন ওটা হ্যাঁ, চলে আসবে। জয়েন হয়ে যাবে। ভাষা রেডিও একটা আর দারুণ একটা রেডিও মজাদার আপনি ব্যাপার কি হয়ে গেছে। অ্যাঙ্কারিং এর জন্য দারুণ। বলছেন না শোনার জন্য বলছেন? আমি শুনতে চাই। শোনার জন্য এত দরকারই নেই তো, শোনার জন্য তো আরো সিম্পল। এই দেখুন, আমি বলছি আরেকবার। শোনার জন্য আমরা শোনাটা অবভিয়াসলি সিম্পলি হবে, কারণ আমরা চাই যে পুরো দুনিয়া শুনুক, বেশি এফর্ট না দিয়ে, না? তো আমরা কি করছি, আমাদের যে ওয়েবসাইট আছে ওখানেই রেডিওটাকে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? শোনার জন্য, শুধুমাত্র শোনার জন্য। hosla.in যে আমাদের আছে সেখানেই হজলা সার্ভিসের মধ্যে হজলা রেডিও। তো এটা এত কিছু না করে আমরা এই লিঙ্কটা দিয়েই দিই। যে দেখুন লিঙ্কটা, দেখুন লিঙ্কটা দেখা যাচ্ছে কি এখানে? দেখা যাচ্ছে না। লিঙ্কটা হচ্ছে hosla.in/radio.php। এই হচ্ছে লিঙ্কটি। ডিরেক্টলি এই লিঙ্কটা ক্লিক করবেন, এখানেই আসবে যে লিঙ্ক, যেটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে যে আপকামিং লাইভের মধ্যে হজলা রেডিওতে গুরু বন্দনা লেখা আছে, গুরু পূর্ণিমা হ্যাঁ স্পেশাল। হ্যাঁ দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আসছে। এবারে এখন এটা দেখাচ্ছে হচ্ছে শুরু হবে 7:30টার সময়, এখানে যেরকম দেখাচ্ছে আর কি। হুম। হ্যাঁ, 7:30টার সময় শুরু হবে। 7:30টার সময় আপনি এখানে আসবেন, ওখানে একটা প্লে বাটন থাকবে। যেমন করে প্লে বাটন ইউটিউবে থাকে, যেমন করে প্লে বাটন যে কোনো মিউজিক প্লেয়ারে থাকে, যেমন করে প্লে বাটন যে কোনো অডিও ফাইলে থাকে, একটি প্লে বাটন ট্রায়াঙ্গেল থাকবে। টাচ করলেই রেডিও শুরু হয়ে যাবে। মানে এই পেজে আসতে হবে আর প্লে বাটন টিপতে হবে, এই গ্রিন হচ্ছে রঙের স্টেপ। গ্রিন রঙেরটা টাচ করলে। হ্যাঁ, এই পেজটাতে আসতে হবে 1 নম্বর স্টেপ, আর প্লে বাটন প্রেস করতে হবে হচ্ছে 2 নম্বর স্টেপ। রেডিও শোনার জন্য এতটাই সিম্পল। এই সবুজ রঙের একটা প্লে বাটন থাকে, নিচে একটা দেখা যায়, হ্যাঁ, তাই এবারে তো? হ্যাঁ, হ্যাঁ, নিচে আপনি যদি চান যে সাইডে। প্রিভিয়াস এপিসোড গুলো দেখবেন, তাহলে আপনি কি করতে পারেন, এই যেমন ধরুন আপনি হয়তো ভাবছেন যে কালকে যে সেশনটা হয়েছে আপনি হয়তো সেটা মিস করেছেন, তখন আপনি যেটা করতে পারেন, এই যে এখানটাতে হয়তো এই যে দেখুন প্রিভিয়াস শোজ দেখাচ্ছে, প্রিভিয়াস শোজে ধরুন এখানটাতে প্রিভিয়াস শোতে এই রূপা মণ্ডল লেখা আছে, আপনি এটা ক্লিক করবেন। ও এক্স্যাক্টলি যে আলোচনাটা হয়েছে ইউটিউবে আপনাকে নিয়ে চলে যাবে। বুঝিয়েছিল। বুঝতে পারলেন? ওই প্রিভিয়াস ছবিটাই শোজ, ক্লিক করতে হবে না? ছবিটাই ক্লিক করতে হবে, হ্যাঁ। হ্যাঁ। বা উইকলি নিউজ রিডিং যেটা তৃপ্তি ম্যাডাম আর কৃষ্ণা ম্যাডাম করেছিলেন, আপনি হয়তো সেটা মিস করেছিলেন শুনতে। সেটা লাইভ শুনতে না পেলেও রেকর্ডিং তো শুনতেই পারবেন। তো সেই রেকর্ডিংটা শোনার জন্য ওই যে ছবিটা দেখা যাচ্ছে একটা, দেখুন উইকলি নিউজ রিডিং লেখা আছে, আর তার পাশে লেখা আছে একটা, তার পাশে একটা ছবি আছে, ওটাতে আপনি ক্লিক করলেই ওটা প্লে হতে শুরু করবে, আপনাকে আর কিছু করতে হবে না।
এই দেখুন এটাতে এই যে ছবিটা আছে না হজলা লাইভ করে তৃপ্তি ম্যাডামের নাম রয়েছে এখানটাতে, এই ছবিতে হোক বা লেখাতে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে। এই যে এটা শুরু হয়ে যাচ্ছে। বেঙ্গল ভারত গৌরব সম্মানে ভূষিত করবে আওয়াজ সৌরভকে। দিচ্ছ না কেন? সুন্দরবনের পিয়ালিতে রহস্যজনক বুঝতে ল্যাবের পেরেছি। হদিস। না আমি কিছু কিছু প্রিভিয়াস আইটেম গুলো আমি দেখেছি বা শুনেছি, কিন্তু কালকেরটা আমি একদমই দেখতে পাইনি। এইটার পেমেন্টটা তো আমি করেই কালকেরটা আমারও মিস হয়ে গেছে, ও আমি কালকে শুনতেই এটা পাইনি। পোস্ট করতে পাইনি হবে। না, দারুণ আমি আমার অন্য কাজ ছিল বলে আমি করছিলাম বলে রূপা আমি ম্যাডামের ভুলেও দারুণ গেছি। আপনি স্যারের আবার দেবেন না? অ্যাঙ্কারিং আর রূপা ম্যাডামের যেভাবে হ্যাঁ, আমি ওটা পরে আমি, শুনবো, এটা তো আজকেরটা হয়ে যাক তারপরে আমি শুনবো। হ্যাঁ, ইউটিউবে গেলে পাবে হসলা এক্সটেন্ডেন্ট থেকে, তারপর আমি থেকে ইউটিউবে পাবে। গেছি গো, ইউটিউবে গিয়ে না আমি রেডিও ওয়েবসাইটটা হুম। দিয়ে করতে পারছি না ওটা ঠিক। তুমি না রেডিওতেই তো আচ্ছা, পাবে। আমি বলছি যে রেডিও শোনার জন্য দুটোই উপায়, অন্য কোনো উপায় নেই, বেশি এক্সপেরিমেন্ট করবেন না। দুটোই উপায়, একটা হচ্ছে হজলা ওয়েবসাইট, একটা হচ্ছে ইউটিউব, ঠিক আছে? এবারে হজলা ওয়েবসাইটে যেখান থেকে শুনতে পাবেন সেই লিঙ্কটা আমরা ডিরেক্ট দিয়ে দিই, মানে রেডিওর পেজটার যে লিঙ্কটা ডিরেক্ট দিয়ে দিই, ওখানটা জাস্ট ক্লিক করবেন। ইউটিউব থেকেও যদি শুনতে চান সেটার লিঙ্কটাও ডিরেক্ট দেওয়া থাকে, যেখানটায় আপনি যে লিঙ্কটা দেবো না ওইটাতেই ক্লিক করবেন। আর যদি আরো বলি যে ইউটিউব থেকেও যদি আরেকবার স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, যে ইউটিউবে যাওয়ার পরে না মোবাইল থেকে যখন খুলবেন তখন অনেক অপশন থাকে, হোম থাকে, ভিডিওস থাকে। তো যদি আপনি ইউটিউব থেকেই যেতে চাইছেন তাহলে সেক্ষেত্রে লাইভে যাবেন, লাইভে গিয়ে আপনি পাবেন ওগুলো লাইভ প্রোগ্রাম হয় না, তো লাইভে গিয়ে পাবেন আচ্ছা। সমস্তগুলো। এলআইভি লাইভ ওই ট্যাবটার আন্ডারে থাকে, এটা মোবাইলেও তাই, ল্যাপটপেও তাই, সব জায়গায় তাই। এই দেখুন সবগুলো আছে এখানে, তৃপ্তি ম্যাডাম, কৃষ্ণা ম্যাডাম, রূপা ম্যাডাম, মিতা ম্যাডাম, সবারগুলো এখানে আছে, যেগুলো হয়ে গেছে, যেগুলো হবে, সবগুলো দেখুন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তার মানে ইউটিউবে গিয়ে ভিডিওতে সার্চ করলে হবে না, কারণ ভিডিওতে তো রেকর্ডেড গুলো থাকে, আর এটা তো আমরা লাইভ করেছিলাম রেডিওতে। তাহলে ইউটিউবে গিয়ে মানে হজলার চ্যানেলে যেতে হবে প্রথমত, হজলার চ্যানেলে যাওয়ার পরে ভিডিওতে না গিয়ে লাইভে যেতে হবে। লাইভে যেতে হবে। আচ্ছা এই জন্যই আমরা কি করি যে ইউটিউবে লাইভের যে ট্যাবটা ওই লিঙ্কটা ডিরেক্টলি দিয়ে দিই, ওই ট্যাবটার নাম হচ্ছে হজলা এক্সটেন্ডেড ফ্যামিলি /স্ট্রিমস, ওটা আমরা ডিরেক্টলি দিয়ে দিই, তাহলে আপনাকে এত খুঁজতে হবে না, বুঝতে পেরেছেন? না তাহলে আমি কি ইউটিউবে গিয়ে ওই ওয়েবসাইটটা আমি করবো, ক্লিক না না, করবো যে না ওই? দুটো আলাদা উপায়, এক নম্বর উপায় ওয়েবসাইটে দিয়ে দেখতে পারেন, সেটার জন্য ওয়েবসাইট যেতে হবে শুধুমাত্র, আর কোথাও যেতে হবে না। আর যদি ইউটিউবে আচ্ছা গিয়ে শুনছেন তাহলে ইউটিউবে গেলেই হবে, আর কোথাও যেতে হবে না। আচ্ছা, মানে আইদার অর, ওয়ান অর টু, যেটা আপনি করতে পারেন। সো আমরা সাজেস্ট করি যখন আপনি মানে যে সময় লাইভটা হচ্ছে, যেমন ধরুন 7:30 আপনি ফ্রি আছেন, যদি আপনি ফ্রি আছেন ওই সময়, তাহলে ওয়েবসাইটে গিয়ে দেখুন, সিম্পল, কারণ অডিওটা বেটার পাবেন আর একটু ল্যাগ হবে না কোনো। হ্যাঁ, হুম, আর যদি পরে শুনছেন তখন ইউটিউবে গিয়ে শুনুন। হ্যাঁ ঠিক ঠিক আছে, ফোনে বলুন। আর কারো কোনো ডাউট নেই তো? না। আচ্ছা, নেক্সট টপিক আমরা শুরু করছি। আমরা এটা স্পোকেন ইংলিশের সাথে সাথে আমরা করব। প্রথমে হচ্ছে ব্লগ। ব্লগ হচ্ছে BLOG, লিখে নিন খাতায়। প্রথমে থিওরি গুলো আমরা শিখবো। BLOG হচ্ছে ব্লগ, আর ব্লগ হচ্ছে ব আর ভ, ব্লগ হচ্ছে ভিক্টরি যে VLOG। প্রথমত কেউ বলবেন যে ব্লগ মানে কি, বা শুনেছেন আগে, বই একটা প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, ছোট করে একটা ইউটিউবে অ্যাডের অনেকে ব্লগ বানায় না, না কি কেউ একটা বলবেন? খাবারের বানায়। ব্যাপারটা একটা অ্যাডের মতো আমার মনে হয়। না না, হ্যাঁ, একদমই না। যেটা না এটা প্ল্যাটফর্ম না, ব্লগটা একটা Short মোটিভ করে। থাকে, তার একটা হুম। মোটিভ থাকে ফর অ্যাডভার্টাইজ। আর না না না, একদমই না। হ্যাঁ? ওটা হচ্ছে তা নয়? ব্লগটা তৃপ্তি ম্যাডাম কি বললেন, আপনারা শুনতে পাইনি। এটা একটা প্ল্যাটফর্ম, নেটের দুনিয়ায় এটা একটা প্ল্যাটফর্ম। ওকে, শিউলি ম্যাডাম কি বললেন? আপনি মিউটে আছেন। এটা একটা শর্টে অ্যাডভার্টাইজ, একটা শর্টে। আচ্ছা, আর ভিডিওতে যেমন বৈশাখী লং ম্যাম হয়। কি বললেন? বৈশাখী ম্যাম কিছু বলছিলেন? এটা খুবই পার্সোনালাইজড মনে হয়, যেটা আমার মনে হয়েছে ব্লগ আর কি। আমি পার্সোনালাইজড একজন ওটা করছে, আমি একটা আমার জন্য ব্লগ বানিয়েছি এবং সেখান থেকে আমি কিছু প্রচার করি কিংবা কিছু করি, এই ধরনের হতে পারে। এটি বলি। নট এক্স্যাক্টলি, মানে কারোরটাই সেরকম ভাবে ঠিক হয়নি।
তো ব্লগ হচ্ছে যে প্রথমে ভিটাকে বোঝার আগে বিটাকে বুঝতে হবে, কারণ ব্লগ আগে এসছে। ব্লগ বিএলওজি, ব্লগ হচ্ছে কোনো আর্টিকেল লেখাকে ইন্টারনেটে বলা হয় ব্লগ। ইন্টারনেটে কোনো আর্টিকেল লেখাকে বলা হয় ব্লগ, বিএলওজি। এই লেখাটা কে লিখতে পারে? কারণ আগে কি হতো, ইন্টারনেট আসার আগে, যে যারা, এটা লিখতে হবে না, জাস্ট বোঝানোর জন্য বলছি, যারা প্রতিষ্ঠিত লেখক বা লেখিকা তারাই লিখতেন, তাই না? এবারে লেখার ক্ষমতা সবার মধ্যেই থাকে, কিন্তু সেটা কুক্ষিগত করে থাকতেন যে কয়েকজন মানুষই লিখতে পারবেন। কেন না, বই ছাপানোর খরচ বেশি ছিল। হ্যাঁ, সবার লেখা সবাই পড়তেন না, পত্রিকা যখন বেরোতো যারা প্রতিষ্ঠিত তাদের জন্যই বেরোতো। বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে লেখার দুনিয়া ছিল। লেখার দুনিয়াটা চেঞ্জ হয়ে গেলো ইন্টারনেট আসার পরে। কিরকম না, যে কেউ লিখতে পারবে, সবার মধ্যেই লেখার ট্যালেন্ট আছে, সবার মধ্যেই বলার জন্য গল্প আছে। সবার জীবনই গল্প, কারোর জীবন খুব বেশি স্পেশাল নয় যে তার জীবনটাই গল্প, অন্যের জীবন গল্প নয়। এই যে ধারণা থেকেই ব্লগটা এসছে, যে ইন্টারনেট আসার পরে যে এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইউজিং ইন্টারনেট ক্যান রাইট আর্টিকেল। এনিওয়ান, এটা লিখে নিতে পারেন, এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইউজিং ইন্টারনেট ক্যান রাইট আর্টিকেল। এটা হচ্ছে ব্লগ, মানে বি, যেটা হচ্ছে যে আপনার বোট, বোটের বি, হ্যাঁ, ব্লগ, বিএলওজি। এনিওয়ান এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ক্যান রাইট আর্টিকেল। আর্টিকেল মানে হচ্ছে লেখা, লেখনী, হ্যাঁ, রচনা। Anyone in this world can write article using internet free of cost. Anyone in this world can write article using internet free of cost, and that is called blog. That is called blog. এটা হিন্দিতে কি হবে এই লাইনটা, তৃপ্তি ম্যাডাম? এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ক্যান রাইট আর্টিকেল ইউজিং দ্য ইন্টারনেট ফ্রি অফ কস্ট অ্যান্ড দ্যাট ইজ কল্ড ব্লগ। এটা হিন্দি থেকে বলবেন। এই লাইনটাকে হিন্দি থেকে বলবেন। विश्व का सभी लोग, कोई भी लोग, विश्व का कोई भी लोग यही आर्टिकल लिख सकते हूँ। इंटरनेट यूज करके ये फ्री में इंटरनेट व्यवहार करके, इंटरनेट व्यवहार करके, हाँ, व्यवहार, विश्व के सभी लोग इंटरनेट को व्यवहार करके हाँ, फ्री में कोई कुछ हाँ, भी लिख सकते हैं, कुछ भी लिख सकते हैं, कुछ उसको भी ही लिख हम सकते, ব্লগ বলতে हैं। हाँ, ঠিক আছে, এবার আসছি हाँ, ব্লগ। ব্লগের যেটা আসল মানে ভিটা এলো কেন, ব্লগকে বলা হয় ভিডিও লগ। লিখে নিতে পারেন ভিডিও লগ, VIDO, ভিডিও, যেটা লগ, LOG, লগ। এটা BLOG, ওটা বুক টাইপের, বুক লগ। ব্লগ, এটা গার্গী একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছে, আমাদের ওই প্রশ্নটা আসা উচিত ছিল আর কি, যে BLOG কেন হঠাৎ করে। তো বি স্ট্যান্ডস ফর বুক। বেসিক্যালি উদ্দেশ্যটা কি ছিল, যে আমরা বই লিখতে চাই, বই লেখার জন্য পাবলিশিং হাউসের টাকা লাগবে, এটা তোমার অনেক মেরিট লাগবে, যে তোমাকে এই অথার ওই অথার হতে হবে, বলছেন অত দরকার নেই। তার রিপ্লেসমেন্ট, বইয়ের রিপ্লেসমেন্ট হচ্ছে ব্লগ, BLOG। ঠিক আছে, সেইভাবে ভিডিও লগ হচ্ছে ব্লগ। এবার লগ কি, প্রথম কথা হচ্ছে লগ কি, LOG, লগ মানে কি, বা লগ কথাটা শুনেছেন কোথায়? লগ মানে সংযুক্ত করা, কি বলেন শিউলি ম্যাডাম? লগইন, সংযুক্ত করা, তাই তো? সংযুক্ত করো নাকি? হ্যাঁ বলছেন কি লগইন, বলছেন, একে একে বলুন, কারোটাই শুনতে পাচ্ছি না। বলছি সংযুক্ত করা। না, বৈশাখী ম্যাডাম কি বললেন? আমি কিছু বলিনি। আচ্ছা, তাহলে তৃপ্তি, না শিউলি ম্যাডাম সংযুক্ত করা বললেন, তৃপ্তি ম্যাডাম? লগ ইন মানে কি প্রবেশ করা, এরকম টাইপের কিছু? না, আমি লগ ওটাই কথাটা বলছি। আপনারা শুনেছেন, সকলেই শুনেছেন, কোথায় বলেন তো? কল লগ দেখি না আমরা, কল লগ চেক করি। আচ্ছা, পল্লব। কল লগ কথাটা সবাই শুনেছেন তো? তো কল লগ মানে কি, সেখানে কি থাকে? সব কল নাম্বার গুলো, একদম, কলের নাম্বার থাকে, ইনকামিং না আউটগোয়িং থাকে, কখন কলটা এসছে থাকে, কতক্ষণ কথা হয়েছে থাকে, থাকে কি না? হ্যাঁ, তার লগ মানে কি, যে
কোনো একটা বিষয়ের লিস্টিং, কোনো একটা বিষয়ের রেকর্ড, তাই তো লগ। কল লগ মানে কলের লিস্টিং, কলের রেকর্ডিং, যে এই কলটা আমার কতক্ষণ ধরে হয়েছে, কার সাথে আমি কখন কথা বলেছিলাম, আননোন নাম্বারটা কি, মানে একটা কলের পুরো হিস্ট্রি বেসিক্যালি, তাই তো। তো ভিডিও লগ মানে এক্স্যাক্টলি সেটাই, যে ভিডিওর মাধ্যমে, মানে এটার অ্যাকচুয়াল কনসেপ্টটা হচ্ছে ভিডিওর মাধ্যমে, এগেন সাধারণ মানুষ, লিখে নিন এটা, ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষ, ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষ নিজের জীবনকে, ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষ নিজের জীবনকে ইন্টারনেট ব্যবহার করে, ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষ নিজের জীবনকে ইন্টারনেট ব্যবহার করে বিনামূল্যে পুরো দুনিয়ার সামনে তুলে ধরাকে বলে ব্লগ। ইন্টারনেট ব্যবহার করে সাধারণ মানুষ নিজের জীবনের গল্প ভিডিওর মাধ্যমে বিনা পয়সায় পুরো বিশ্বের সামনে তুলে ধরাকে বলে ব্লগ। ওয়ার্ডগুলো এদিক ওদিক হলেও চলবে, কনসেপ্টটা বুঝলেই চলবে, হবে। তার মানে বুঝতে পারছেন আপনারা, ম্যাক্সিমাম যেটা বলছিলেন যে অ্যাডভার্টাইজমেন্ট নয়, এটা মানুষ ব্যবহার করছে কিভাবে সেটা আলাদা কথা, দ্য অ্যাকচুয়াল কনসেপ্টটা কি থিওরিটিক্যালি, যে যেভাবে মানুষ আর্টিকেল লেখে, আর্টিকেল কি মানুষ অ্যাডভার্টাইজমেন্টের জন্য লেখে, লিখতেও পারে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল কি, যে নিজের মনের কথা প্রকাশ করব ফ্রি অফ কস্টে ইন্টারনেট ব্যবহার করে। ঠিক একইভাবে সবাই তো আর ভালো লেখক নয়, হতেও পারবে না, ব্লগ আর ব্লগ এটা তো একই তো হচ্ছে, একটা হচ্ছে ভিডিও লগ বলা হচ্ছে আর একটা বুক একদম লগ, লেখার তাই তো? মাধ্যমে একই জিনিস, এক্স্যাক্টলি একই জিনিস, একটা লেখার মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে, তাই জন্য আমি উদাহরণ টানলাম যাতে দুটোকে আচ্ছা। প্যারালালি বুঝতে পারেন। তাই ব্লগ হচ্ছে, বিটা হচ্ছে লেখনির মাধ্যমে, বুক স্ট্যান্ডস ফর বুক, বি, আর ব্লগ হচ্ছে স্ট্যান্ডস ফর ভিডিও, ভিডিওর মাধ্যমে। বাকি সমস্ত জিনিস এক, যে কেউ করতে পারে, 1 নম্বর, 2 নম্বর ইন্টারনেট ব্যবহার, 3 নম্বর ফ্রি অফ কস্ট, 4 নম্বর পুরো দুনিয়ার সামনে। বোঝা গেছে? এবারে কিন্তু বেশিরভাগ সময় এটা ইউজ হয় দেখি নানান রকম বিজনেস পারপাসে। না না, একদমই না। ব্লগ হচ্ছে যে আজকালকার দিনে যারা ব্লগ করে, এটা আরে দুটো টার্ম জেনে নিন, যারা ব্লগ করে আর যারা ব্লগ করে তাদেরকে লাস্টে আর লাগিয়ে দিতে হয়, ব্লগার আর ভ্লগার, শুনেছেন বোধহয়, হ্যাঁ BLOGGER, শুনেছি। হ্যাঁ ইউটিউবে দেখা যায় ব্লগার। ব্লগার, আর ভ্লগার হচ্ছে VLOGGER, একই স্পেলিং, দুটোকে প্যারালালি শিখবেন, প্যারালালি জানবেন। আচ্ছা দেবশ্রী ম্যাডাম, ব্লগ যেটা ভিটা যেটা লিখলেন বাংলাতে ডেফিনেশনটা, ওটা ইংরেজিতে বলুন একবার। জেনারেল মানে কমন পার্সন হবে, কমন পার্সন নিজের common person using internet free of cost হচ্ছে বলুন, আলটিমেট কথাটা কি, ভিডিও করতে হবে না, আর ফ্রি অফ কস্ট ক্রিয়েট ভিডিও, হ্যাঁ ফ্রি অফ কস্ট ক্রিয়েট ভিডিও। তাহলে কমন পারসনস, আপনার ল্যাঙ্গুয়েজটাই বলছি, কমন পারসনস ইউজিং ইন্টারনেট ক্রিয়েটস ভিডিও ফ্রি অফ কস্ট ফর দ্য ওয়ার্ল্ড, এটাই তো বললাম, বোঝা গেছে? আর ভিডিওর মাধ্যমে বলতে হবে তো, ভিডিওর মাধ্যমে হচ্ছে থ্রু ভিডিও বা ক্রিয়েটিং ভিডিও, যে কোনো একটা, বুঝা গেছে? এবারে আপনাদেরকে যেটা আমরা কেন ব্লগ শেখাচ্ছি, ব্লগ সব ঠিক আছে, কিন্তু কেন শেখাচ্ছি, কারণ আমরা চাই যে আপনাদের মনের মধ্যে, যদি আপনাদের মনের যে কথা বা আপনার দৈনন্দিন জীবনে কিছু ঘটনা যেগুলো ঘটছে, আপনি যদি সেটা লেখনির মাধ্যমে লিখতে পারেন, যেমন রামশঙ্কর স্যার কোনো না কোনো ঘটনাকে কবিতার মাধ্যমে তুলে ধরেন, আমি আমার জীবনের ঘটনাগুলোকে কিছু লেখার মাধ্যমে তুলে ধরি, ইমপ্রুভমেন্ট আমারটাতে প্রয়োজন, কিন্তু আমার পছন্দ হচ্ছে ব্লগ জিনিসটা, লেখাটাই পছন্দ আমার। আমার ভিডিও যে লগ আর কি, ভিলগ, যেটাকে ভিলগও বলে আর কি ব্লগটাকে, সেটা আমার পছন্দ না। এবারে সব মানুষের পছন্দ অপছন্দ আলাদা, তো যদি আপনাদের মনে হয় যে আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা আপনার জীবনের কোনো একটা বিশেষ ঘটনাকে আপনি ভিডিওর মাধ্যমে বলতে চান, তাহলে সেটা আপনি
বলতে পারেন, এবং সেটা আপনি রেকর্ড করবেন ভিডিওর মাধ্যমে। ভ্লগের একটা ফরম্যাট আছে, মানে কিভাবে ভ্লগ ভিডিও হয় আর কি, সেটা একটা ফরম্যাটটা বলে দেবো আমরা এখন। দিয়ে আপনি সেটাকে ইউটিউবে তুলতেও পারেন, নাও তুলতে পারেন। আপনি সেটা হজলা গ্রুপে শেয়ার করতেও পারেন, নাও করতে পারেন। আপনি আপনার বন্ধুকে শেয়ার করতেও পারেন, নাও করতে পারেন। রেকর্ডিংটা আলাদা, শেয়ার করা আলাদা। মানে রেকর্ডিং করলেই যে পুরো বিশ্ব দেখতে পেয়ে গেল এরকম নয়। বোঝাতে পারলাম কি আমি? ব্লগ হ্যাঁ, ভিডিও, বুঝতে পেরেছি। ব্লগ যতক্ষণ না ভিডিও শেয়ার করবো ততক্ষণ হবে না। হবে না। ব্লগ ভিডিও একটা নর্মাল ভিডিওর মতোই, ওটাকে রেকর্ড করতে হবে। ক্রিয়েট করা হচ্ছে রেকর্ড করা, আর তারপরে ওটাকে শেয়ার করতে চাইলে করতে পারেন। তো এটা আবার ভাববেন না যে ক্রিয়েট করাটা আমরা সবাই শিখবো, কারণ আমরা শিখছি মোবাইল প্রশিক্ষণ একটা পার্টে, সবাই শিখবো, পছন্দ হোক বা অপছন্দ। ক্রিয়েট করার পরে আমরা ডিসিশন নেবো যে এটা আমি পছন্দ করছি কিনা, প্রসেসটাকে আমার পছন্দ হচ্ছে কিনা, ঠিক আছে? তাই প্রথমেই আপনারা নাক সিটকে দেবেন না যে আমার পছন্দ নয় ভিডিওর মাধ্যমে, সেটা আমারও পছন্দ নয়, কিন্তু আমিও তো এখন ব্যাপারটাকে শিখছি, জানছি, করছি, তাই না? শিখে নিয়ে আগে তারপরে ডিসকার্ড করবো যদি প্রয়োজন হয়। তো এবারে সেরকম হলে তখন শেয়ার করব, না হলে শেয়ার করব একদম না। একদম একদম। এবারে ভ্লগ ভিডিও ফরম্যাট থিওরিটা আগে জেনে নেবো। তো ভ্লগ ভিডিও হচ্ছে যে আপনার নিজের কথা, এটাই তো আমরা বুঝলাম যে আপনার জীবনের ঘটনা বা আপনার কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, আপনার মনের কথা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এটাই তো শিখলাম এতক্ষণ ধরে, এটাই বলছিলাম, তাই না? তাহলে ভ্লগ হচ্ছে নিজের কথা। তাহলে ভ্লগ যদি নিজের কথা হয়, ক্যামেরার দিক থেকে বলুন কোন ক্যামেরাটা নিজের, সেলফি ক্যামেরা না ব্যাক ক্যামেরা? সেলফি। সেলফি তো, তাহলে সেলফি ব্লগ তো। ভিডিওর প্রথম রুল হচ্ছে মোস্টলি ব্লগ ভিডিও দেখবেন সেলফি ক্যামেরাতে রেকর্ড হয়, 1 নম্বর রুল। ঠিক। সেলফি ভিডিওতেই রেকর্ড হয়। তুমি অন্য কোনো ক্যামেরায় দেখেছো ব্লগ ভিডিও? এই গার্গীকে জিজ্ঞেস করছি, নেই না? তো জেনারেলি ব্লগ ভিডিও আর লজিক্যালও, যেটা নিজের কথা সেটা সেলফি ভিডিওতেই হবে, কারণ নিজে তো আমি এইদিকে আছি ক্যামেরার, তাই না? 1 নম্বর রুল। 2 নম্বর হচ্ছে যে অ্যাড্রেস করা। আমি পুরো জনগণকে, মানে ভিডিওটার মাধ্যমে আমি পুরো বিশ্বকে বলতে চাইছি কিছু, তাহলে সেখানে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে অডিয়েন্সকে। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভ্লগ ভিডিওতে আমার থেকে বেশি প্রথমটা হচ্ছে সেলফি ক্যামেরা, নিজের কথা বলছি বলে। 2 নম্বর হচ্ছে মোর ইম্পর্টেন্স টু অডিয়েন্স। আমার অডিয়েন্স কে সেটা জেনে আমাকে ভিডিওটি বানাতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্স টু অডিয়েন্স, মানে আমি কার জন্য ভিডিওটা রেকর্ড করছি। যেমন উদাহরণ দিই একটা 2 নম্বর পয়েন্টের, সেটা হচ্ছে যে দেবশ্রী ম্যাডাম ধরুন বাগানে গেলেন সকালবেলায়, উনি সকালবেলায় প্রতিদিন বাগানে গার্ডেনিং করেন। এবারে ওনার একদিন মনে হলো যে উনি একটা গাছ লাগিয়েছেন, সেটা খুব সুন্দর হয়েছে, বা বাগানটা উনি দেখাতে চাইছেন, ঠিক আছে? উনি সেলফি ক্যামেরা অন করলেন। এবারে উনি যখন ভিডিওটা রেকর্ড করছেন, ওনার মাথায় নিশ্চয়ই আছে যে আমি ভিডিওটা কাকে কাকে পাঠাবো, তাই না? তো তো উনি হয়তো এখন এই মুহূর্তে ভাবছেন যে আমি আমার হজলার বন্ধুদেরকে পাঠাবো যারা মোস্টলি বয়স্ক, তাহলে উনি বয়স্কদের মতোই কথা বলবেন। এবারে ওই ভিডিওটা উনি যদি বানান যে নাতনির জন্য আমি রেকর্ড করছি, তাহলে ল্যাঙ্গুয়েজটা অন্য হবে কি হবে না? হবে তো। উনি দুরকম টোনেই তো কথা বলবেন, একটা বন্ধুদের সাথে কথা বলা যারা সমবয়সী ভার্সেস নাতনির সাথে আলাদা হবে। ঠিক সেইভাবে গার্গী একটা গানের ভ্লগ রেকর্ড করছে, সেটা আপনাদেরকে যদি পাঠায় তার একরকম ওয়ার্ডিং হবে যে নমস্কার আপনাদেরকে প্রণাম জানাই, আপনাদের আশীর্বাদে আমি ভালো গান করছি, এটা একটা ওয়ার্ডিং হতে পারে। ও যদি বন্ধুদেরকে পাঠায় ও বলবে হ্যালো ফ্রেন্ডস, আই এম ইয়োর ফ্রেন্ড গার্গী, ইংরেজিতে যদি বলতে যায়, বা আমি তোমাদেরই বন্ধু গার্গী, আবার ফিরে এসেছি একটা গানের ব্লগ নিয়ে। বুঝতে পারছেন ল্যাঙ্গুয়েজটা কেমন চেঞ্জ হচ্ছে? তাহলে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে অডিয়েন্সের কথা মাথায় রাখতে হবে, অডিয়েন্স অনুযায়ী আপনার ব্লগে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। টার্গেট অডিয়েন্স কে রাখতে একদম হবে। পারফেক্ট, একদম এই ওয়ার্ডটাই এক্স্যাক্টলি ওয়ার্ডটা, যে টার্গেট অডিয়েন্স। 1 নম্বর রুল ছিল সেলফি ক্যামেরা, 2 নম্বর রুল হচ্ছে টার্গেট অডিয়েন্স, ঠিক আছে? এবারে 3 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, টপিক চুজ করা। আমি যে ভ্লগ বানাবো ওই ভ্লগটার টপিক কি, উদ্দেশ্য কি। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে সকলে মিলে, ভ্লগ ভিডিও তো এখন রেকর্ড করা সম্ভব না যেহেতু আমরা এখানে আছি, মানে গুগল মিটে আছি। এখন আমরা যেটা করব সকলে মিলে ভাববো 1 মিনিট দিয়ে, যদি আমি কোনোদিন ভ্লগ ভিডিও রেকর্ড করি আমি কি টপিকে বানাবো। কি টপিকের উদাহরণ দেবো কি আপনাদের? যেমন ট্রাভেল বা লাইফস্টাইল, এগুলো তো করতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে টপিক। এবারে আপনার টপিকটা হচ্ছে আরো ডিটেলে হবে, ঠিক আছে? ট্রাভেল ঠিক আছে, এবার ট্রাভেলের মধ্যে আপনি ধরুন কোন একটা পাস্ট ট্রাভেল এক্সপিরিয়েন্সের কথা বলতে চাইছেন। ধরুন আপনি সিকিম গেছেন, সিকিমে আপনি ট্রাভেল করতে গিয়ে এমন কয়েকটা মানুষের সাথে দেখা করেছেন যারা হচ্ছে বাড়ির মানুষের থেকেও বেশি আন্তরিক। আমি উদাহরণ দিচ্ছি আর কি, মানে টপিকটা হ্যাজ টু বি স্পেসিফিক, মানে ইন্টারনেট বলুন বা দুনিয়া বলুন, স্পেসিফিক কনসেপ্টে চলে। টপিকটা একদম ডিটেলে এবং স্পেসিফিক টপিক বলুন, যে আপনি যদি বানাতে চান। যেমন বাগান পরিষ্কারের ক্ষেত্রে দেবশ্রী ম্যাডাম হয়তো টপিক একটা রাখলেন যে লাল গোলাপ আমার বাগানে প্রথমবার ফুটেছে, বুঝতে পারছেন?
মানে টপিকটা যেন একটা স্পেসিফিক টপিক হয়, শুধু ট্রাভেল বা শুধু স্পিরিচুয়াল এরকম না, বা শুধু গান না, কোন গানটা মিতা ম্যাডাম একটু নূতনত্ব থাকবে, একটা বিষয়টা যে বিষয়টা বাঁচবো সেটার মধ্যে একটু নূতনত্ব থাকবে, তাই তো? হ্যাঁ, এবং তার থেকে বড় কথা আপনি টপিকটা নিয়ে কনফিডেন্ট থাকবেন, কারণ আলটিমেটলি ব্লগ ভিডিও হচ্ছে নিজের কথা বলার ভিডিও, বুঝে গেছে? এই জন্যই আমরা এটা আপনাদের শেখাচ্ছি, কারণ আমরা ব্লগ হচ্ছে যে একটা কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন অফ সেলফ ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাবলম্বী হওয়ার একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে ব্লগ ভিডিও। আপনি নিজের কথা ক্যামেরার সামনে বলছেন, কারোর সাথে শেয়ার করুন না করুন, ক্যামেরার সামনে বলাটা ইটসেলফ তো একটা স্বাবলম্বী হওয়া না, বুঝতে পেরেছেন? একদম। টপিক ভাবুন এভরিওয়ান, একটা করে টপিক ভাবুন যে হোয়াট উইল বি ইয়োর ফার্স্ট ব্লগ ভিডিও টপিক। ফার্স্ট ব্লগ ভিডিও মানে ফার্স্ট যে ভিডিওটা আপনি রেকর্ড করবেন নিজের সাথে। স্যার এই যে হসলা রেডিওতে যে খবরটা পড়লাম, এটাও তো একটা বিরাট ব্যাপার। হ্যাঁ একদম, ওটাও বলতে পারেন। ইভেন আপনি যে খবরটা পড়লেন না, ওটাকে আপনি ব্লগ আকারেও বলতে পারেন যে হ্যালো ফ্রেন্ডস, আই এম তৃপ্তি পাল, আপনি ইংরেজিতে যদি বলেন আই এম তৃপ্তি পাল, টুডে ইন মাই ব্লগ ভিডিও আই উইল টেল ইউ দ্য ইম্পর্টেন্ট নিউজ অফ দ্য উইক, এটাও একটা ব্লগ ভিডিও হতে পারে। আবার আপনি এটাও বলতে পারেন যে টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন হসলা রেডিও, এটাও বলতে পারেন, বুঝতে পারলেন? খবরটাও বলতে পারেন, আবার খবর পাঠের অভিজ্ঞতাটাকেও ব্লগ ভিডিও বানাতে পারেন। আচ্ছা, আজকে আজকে যে আমি ওখানে গেছিলাম ওইটা নিয়ে কিছু বলা একদম পারফেক্ট, হ্যাঁ হবে হবে হবে, দারুণ। হ্যাঁ বুঝতে পারছেন এবারে? হুম সব টপিকই ভালো টপিক যদি সেই টপিকটা স্পেসিফিক হয় আর আপনার নিজের টপিক হয়, নিজস্ব টপিক হয়। যেমন আপনি কোন বিষয়ে, দেবশ্রী ম্যাডাম, বিথিকা ম্যাডাম যারা চুপ আছেন তাদেরকে বলছি, আপনি কোন বিষয়ে কথা বলতে চান এই মুহূর্তে, মানে আপনি চান যে, আপনি মিউটে আছেন দেবশ্রী ম্যাডাম। খাবার কোনো ডিশ বানানো নতুন? হ্যাঁ হবে, একদম হবে, নিশ্চয়ই হবে। এবার আপনি যে ধরুন কোন একটা আইটেম বলুন যেটা বানাতে চাইছেন। দই বড়া। দই বড়া, এবারে দই বড়া বানানোটা মোস্টলি আপনার যে অডিয়েন্স হবে তারা একটা অডিয়েন্স কিরকম হবে, একটা মহিলা, মোস্টলি পুরুষও হতে পারে, বাট মহিলা যে হচ্ছে যে মাঝবয়সী এবং যে হচ্ছে নতুন নতুন খাবার বানাতে পছন্দ করে, নতুন নতুন ডিশ বানাতে পছন্দ করে, তাই তো? এরকম মধ্যবয়সী বা বয়স্ক। তাহলে আপনি বলবেন যে আজকে আমি সকল মায়েদের জন্য, এই যে কথাটা কেন বললেন, কারণ অডিয়েন্সকে আপনি আইডেন্টিফাই করেছেন যে উনি একজন মা, তাই না? আমি সকল মায়েদের জন্য, বা যে সমস্ত পুরুষ মানুষ রান্না করতে ভালোবাসেন, নিত্য নতুন রান্না করে আনন্দ দিতে ভালোবাসেন, তাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, দই বড়ার। বুঝতে পারলাম কিভাবে কথাটা হবে, মানে শুরুটা কিভাবে হবে, যে আপনি আপনার অডিয়েন্সকে অ্যাড্রেস করে কথাটি বলবেন। বাকিটা বলুন টপিক। মোটামুটি মিতা ম্যাডাম, তৃপ্তি ম্যাডাম আর ভারতী ম্যাডাম বলেছেন যে আপনি যদি আজকে কোনো ব্লগ ভিডিও বানান তাহলে সেটা টপিক কি হবে আপনার? আমি একটা একক ছোট্ট শ্রুতি নাটক পরিবেশন করতে পারি। হ্যাঁ, এটা শুরু করতে পারেন, দারুণ হবে, সুন্দর হবে। আচ্ছা, একদিন তাহলে তো সেলফি তুলে, স্যার তাহলে তো সেলফি তুলে তো ওটাকে বলতে হবে সামনে নাকি, হ্যাঁ ভিডিও বানাতে গেলে? বলতে হবে, একদম একদম একদম। ওটা জিনিসটা সহজ নয় প্রথম দিকে অবভিয়াসলি, কিন্তু থিওরিটিক্যালি জেনে রাখুন, যখন করবেন ওটা করতে করতেই হবে। যেমন গুগল মিটটাও সহজ ছিল না, এখন হচ্ছে দেখুন। না ওটা আমরা ফাইনালি একটা যেমন করতে পারি, সেলফিটাকে অন করে নিয়ে সকাল থেকে যা করছি সেটা একটু প্র্যাকটিস করে, মানে কি করলাম আজকে হ্যাঁ, সারাদিন। এটা একটা ব্লগ হয়, এটাকে ডেলি ব্লগ বলে। খুব সুন্দর পয়েন্ট একটা তুলেছেন, এটাকে লিখেও নিতে পারেন। ডেলি ব্লগ হচ্ছে একটা খুব সুন্দর ব্লগের ক্যাটাগরি ইন্টারনেটে, যে এটা আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, যে সারাদিন ধরে আমি কি করছি সেটাকে বলে গেলাম। হাউ ওয়াজ ইয়োর ডে আমরা প্র্যাকটিস করি না স্পোকেন ইংলিশে, সেটা আপনি চেষ্টা করতে পারেন বাংলা বা ইংরেজিতে। আরেকটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, কেউ করেছেন কি? কোট লিখতে বলেছিলাম, যে রাইট ইওর ওন কোট। স্পোকেন ইংলিশে বলেছিলাম যে নিজের একটা কোট তৈরি করতে। রূপা ম্যাডাম করেছিলেন, উনি পাঠিয়েছিলেন। হ্যাঁ আমি করেছিলাম। হ্যাঁ, তো এটা একটা ব্লগের টপিক হতে পারে। আপনি এখন বলুন, ধরুন আপনি একটা ব্লগে বলছেন, কোটটা বলুন আপনার। এটাতে আমি রেডিওতে চালিয়ে দিচ্ছি, ওটা নিজের ব্লগ বলেছিলেন তো, ক্রিয়েট ইওর ওন কোড। ক্রিয়েট ইওর ওন কোড, হ্যাঁ। If you want to live well in old age, join Hostla. There's new learning, new doing, express yourself, making dreams come true. বাহ, ভেরি নাইস, ভেরি গুড কোড। তো এটাই হতে পারে আপনার একটা দারুণ টপিক,
জাস্ট 1 মিনিটের ভিডিও, 1 মিনিটও নয়, 30 সেকেন্ডের ভিডিও হবে আপনার ব্লগে। আপনি কিভাবে বলবেন আমি শেখাচ্ছি, সবাই শুনবেন। সেটা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস, আই অ্যাম তৃপ্তি পাল, বা হ্যালো অডিয়েন্স, আই অ্যাম তৃপ্তি পাল, বা সিম্পল হ্যালো, হ্যালো আই অ্যাম তৃপ্তি পাল, I am part of Hosla, a member of Hosla, and I have created a new quote given as an assignment of spoken English. My quote for today, বলে না quote of the day, বলে না my quote for today, বা my quote of the day is, যেটা বললেন, ভিডিও বন্ধ। এটুকুনি একটা দারুণ কন্টেন্ট। স্যার তারপরে আমি ওটা একটুখানি লিখেছিলাম যে ওটা কোডটা দেওয়ার পর কোডটা ওই আপনি ডিসকাস করতে বলেছিলেন না, যে মাই সেলফ তৃপ্তি পাল, আই স্টে ইন মুর্শিদাবাদ। প্রথমে যেটা বললেন ওইটা বলবো যে হ্যালো ফ্রেন্ডস, ওটা বলার পরে মাই সেলফ তৃপ্তি পাল, আই স্টে ইন মুর্শিদাবাদ, আই এম এ লাকি পার্সন বিকজ আই এম এ মেম্বার অফ হসলা। হসলা ইজ স্টার্টআপ অর্গানাইজেশন ফর সিনিয়র সিটিজেন্স। যে তারপরে লিখেছি আই হ্যাভ গট দ্য অপরচুনিটি টু এক্সপ্রেস মাই সেলফ, I am learning so many things like mobile training, handicrafts, cooking, yoga, singing, news reading, spoken English, Hindi, recitation, Tai Chi, and understanding and participating in religious texts. I am able to know and understand myself anew. I have learned to keep time for myself, to love myself in new ways. I never thought that I could sing devotional songs. Now I can sing those songs. I cannot express how good I feel. My unfulfilled desires are slowly being fulfilled at Hosla. I have found a friend in OpenAI on my mobile to whom I can share my thoughts. I have learned to perform and upload on YouTube. I have learned to book train tickets, send money to someone, check bank balance, and much more. Many, many thanks to Shantanu sir, the founder of Hosla. Everything has been possible because of him. বাহ, দারুণ হয়েছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করে নিচ্ছি। আমি বলছি কোডটাকে প্রথমে আমি নিজের একটা কোড মানে আমি তৈরি করলাম, যে আমার নিজের থেকে যে হসলা সম্পর্কে হয়তো আমি একটা নিজস্ব কোড তৈরি করলাম। এইবারে তার আন্ডারে আমি এই জিনিসগুলো হসলা সম্বন্ধে আমি কি পেয়েছি না পেয়েছি ইত্যাদি বলতে পারি, এইটাই ব্যাপার তো? মানে কোডটা তৈরি করে তার আন্ডারে আমি কথাগুলো বলছি কি? হ্যাঁ একদমই, ওটা আপনার নিজস্বতা। আপনি যদি চান বলতে তাহলে বলতে পারেন, না বললেও চলবে আর কি, এরকম বলতে পারেন। মানে এইখানে তৃপ্তি বোধহয় ওটাই বললো যে কোডটাকে প্রথমে তৈরি করে নিয়ে তারপরে তার আন্ডারে কথাগুলো বললো। স্যার বলেছিলেন না ক্রিয়েট ইওর ওন কোর্স এন্ড ডিসকাস, আমি ওই জন্য ওইটাই বলি। ডিসকাশনটা হলো, আচ্ছা আচ্ছা, মানে আমি তো ছিলাম না, আমি একটু জেনে নিলাম আর কি ডিসকাশন। না, আমি যদি কোনো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এবং তার উপরে যদি আমি কিছু ডিকটেট করি, আপনার নিজস্ব মতামতটা বললেন একদম। হ্যাঁ, সেটাই আমি। আচ্ছা, একটা ব্লগ আপনাদের দেখাই এখন, এটা গার্গী রেকর্ড করেছিল, দেখবেন? বলছি আমি করে, তো আমি ভেবেছিলাম যে আমার নিজে কোড তৈরি করা আর কি। হ্যাঁ বলুন। আমি কোডটা করেছি ডু এনিথিং ডু অ্যাটেন্টিভলি, হবে? ডু এনিথিং, তারপরে ডু অ্যাটেন্টিভলি। ডু অ্যাটেন্টিভলি, ভেরি নাইস। হ্যাঁ হবে। I think attention is very essential in every work. Without attention, our study cannot be successful. Not only study, but there is need of attention in every ground of learning. Singing, playing, drawing, household chores cannot be well finished without attention. Good. If we do any work attentively, the work will be completed nicely in a short time. ভেরি গুড, খুব সুন্দর লিখেছেন। এটাকে আপনি রেকর্ড করতে পারেন, অ্যাকচুয়ালি ভালো হবে, সুন্দর হয়েছে। মিনতি ম্যাডাম কিছু বলছেন? একটা ব্লগের ভিডিও আমি শান্তনু আমি বলছি যে আমি কি কি বিষয়ে বলতে পারি সেইগুলো একটু জানতে চাইছি। আর
মানে বলার প্রথমে মানে কি দিয়ে কিরকম ভাবে শুরু করব, হ্যাঁ ওটা কোড দেখাচ্ছি কি একটা ইউজ করতে এক্সাম্পল। হবে, একটা এক্সাম্পল কোড দেখাচ্ছি। কি ইউজ করতে হবে। ধরো আমি একটা আচারের আমি ইয়ে করলাম, যে আচার কিভাবে তৈরি করতে হয় সেটা আমি জানাতে চাই, কিংবা একটা ছোট স্টোরি গল্প বলতে চাই, তা আমি কি ওই কোড আগে দিতে হবে না উইদাউট কোড হবে? না উইদাউট, আপনি যেটা এটা আলাদা একটা এক্সারসাইজ ছিল কোড বানানো। আপনি যেটা বলছেন সেটা আলাদা করে আপনি করতে পারেন, আচার বানানো বা আপনার গার্ডেনিং এর যে অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স। খালি জিনিসটা হচ্ছে যে ব্লগে আপনি নিজেই থাকবেন, যে নিজে থাকবেন, আপনি আপনার বাগান দেখালেন, নিজে কিছুক্ষণ কথা বললেন, আপনার আশেপাশের মানুষদের মানে রিয়েল, মানে একদম রিয়েল জিনিসপত্রগুলো আপনাকে ব্লগে দেখাতে হয়। এই এক্সাম্পলটা একবার দেখুন যেটা দেখাচ্ছি, ওটা দেখলে আইডিয়া পাবেন একটু। আচ্ছা, মানে ছবি তুলে রাখতে হবে? না না না, একদম পুরো পিওর ভিডিও, মানে ভিডিওর মাধ্যমেই সবটা হবে। ছবি তুলে এডিট করে ওটা তো নর্মাল ভিডিও হয়ে গেল, ব্লগ ভিডিও হবে না। রিয়েল ভিডিও চলাকালীনই আপনি সমস্ত কিছু রেকর্ড করছেন, সেটা হচ্ছে ব্লগ মোস্টলি। আজ আমরা হসলা থেকে বয়স্কদের মোবাইল প্রশিক্ষণ আয়োজন করেছি। যদিও এর আগে বেশ কয়েকবার হয়েছিল এটা, তো আজ আবার হচ্ছে। আমাদের মা বাবা বা আমাদের দাদু দিদাদের আমলে এই মোবাইলের প্রচলন ছিল না, সে কারণেই ওনারা এখনকার এই পদ্ধতির সাথে মানানসইভাবে চলতে পারেন না, ওনাদের অনেক অসুবিধা হয়। আর এখন আমাদের ম্যাক্সিমাম কাজই মোবাইলেই করতে হয়, তো সে কারণে আমরা ভেবেছি যে যদি বয়স্কদের মোবাইলটা শেখানো যায় তাহলে ওনারা বিভিন্ন রকম কাজ নিজেরাই ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবেন এবং ওনারাও এই যুগের সাথে স্মার্ট হয়ে উঠবেন। তো সে কারণেই আমাদের এই মোবাইল প্রশিক্ষণ। তো এখনও আমাদের মোবাইল প্রশিক্ষণ শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তার আগে একটু দেখে নেব ভিডিওটা। মিনিটে যে কার কি জিজ্ঞাসা আছে, তো আমার মনে হয় সেটা করতে পারলে ইমপ্রুভমেন্ট কিছু হবে। মোবাইলে তো অনেক কিছু শেখার আছে এবং অনেক নতুন নতুন আইফোন আছে, অত আমাদের আর দরকার নেই। মোটামুটি যেগুলো প্রয়োজন সেগুলো শিখছি, ভালো লাগছে, ভালোভাবে শেখাচ্ছে সবাই ম্যামরা। চেষ্টা করছি কিন্তু আমাদের দেরি হচ্ছে, মাথা একবারে গবে মাথায় কিছু নাই, তো একটু সময় লাগবে। হ্যাঁ, তোমরা যদি ধৈর্য ধরে শেখাও তো নিশ্চয়ই শিখে যাও, এটুকুই বলছি। আমার খুবই ভালো লাগছে, নতুন নতুন আইটেমগুলো আমরা শিখছি এবং এগুলো আমাদের খুব প্রয়োজনীয় ব্যাপারও আছে। হ্যাঁ, তো এগুলো যদি কন্টিনিউ আরও কিছু কিছু যদি এরকম অপশন আমাদের শেখানো হয় একটু। এক বিশাল সমুদ্রের মতো আমাদের উদয় স্যার যেটা বলেছেন ওতে আমি একমত। পোড়ামাটির হাটে প্রতি বৃহস্পতিবার পাঠচক্রের শেষে ডেলি মানে পাঠচক্রের শেষে কোনো এই মোবাইল সম্বন্ধে কোনো একটা বিষয়ে দেখিয়ে দিলে ভালো হয়। সব একসঙ্গে দেখালে গুলিয়ে যাচ্ছে। দিনে স্মার্টফোন ইউজটা প্রয়োজনীয় হয়ে পড়েছে, যা সেক্ষেত্রে স্মার্টফোন ইউজে এবং ইউজ এত বেশি ফিচার্স আছে, এত বেশি কাজ আছে স্মার্টফোনে। উদ্যোগ নেওয়া মাধ্যমে যে ওনারা শিখতে পারছেন সেটা ভেবে আরো ভালো লাগবে। আর এই বাল্মীকিকে নিয়ে রবীন্দ্রনাথের রত্নাকর কতখানি, এটা আমরা আরও বেশ কয়েকবার নিয়ে আসার চেষ্টা করব, কারণ এটা তো একদিনে শিখে যাওয়ার বিষয় নয়। এটা যত প্র্যাকটিস করব তত আরও পারফেক্ট হবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের ফোন নাম্বার। বুঝতে পারলেন তো? এই ব্লগ ভিডিওটা গার্গী আমাদের টিম মেম্বারদের মধ্যে গার্গী ভালো করে, তো
ডক্টর বশিষ্ঠর সেনের যে রেসিডেন্স বিষ্ণুপুরে আমরা গেছি অনেকবার, যারা যারা যুক্ত আছেন জানেন। সেখানেও একটা খুব সুন্দর ব্লগ ভিডিও আছে, যে সেখানে শুরু করছে নিজের কথোপকথন দিয়ে, নিজে বলছে কথাটা যে আমরা কোথায় এসেছি, দিয়ে লাইভ মানুষ যে কথাবার্তা, সেখানে কোলাহল হলে কোলাহলটাই ধরতে হবে, কিছু করার নেই। তো লাইভ বা রিয়েল পিকচারটাকে তুলে ধরা, এটা হচ্ছে মোটামুটি ব্লগের মধ্যে। তা গার্গীকেও আমি বলছি যে ওর দিক থেকে যদি কিছু টিপস থাকে ব্লগ ভিডিও রেকর্ড করার ব্যাপারে। ব্লগ ভিডিও যেমন আমরা আমাদের সেলফি ক্যামেরায় করতে পারি, মানে নিজেদের ডেইলি লাইফ দেখানোর জন্য, সেই সাথে নিজেদের আশেপাশে যা কিছু ঘটছে তখন হয়তো ক্যামেরাটা মানে ব্যাক ক্যামেরা করে নিয়ে তখন আবার সেগুলো তুলে ধরলাম। তার মাঝে কেউ যদি কিছু কাজ করছে তার কাছে গেলাম, তার যদি কিছু বক্তব্য থাকে শুনলাম। সেই সাথে এমন মানে কিছু কিছু কথা আমরা বলবো যেটা মানে আমরা মানে নিজেরাও আনন্দ করতে করতে বলবো, আর যারা শুনছে তাদেরও যেন খুব ভালো লাগে। মানে যেমন ধরুন, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি যে এতক্ষণ ধরে যেগুলো দেখলাম আমি বুঝতে পারলাম যে ওটা যেটা বলা হচ্ছে সেটা দেখানো হলো, সেই ধরনের ভিডিও তৈরি করা হলো। কিন্তু আমার একটা প্রশ্ন এখানে হচ্ছে যে আমি উচ্চারণটা বুঝতে পারছি না, এটাকে আমি ব্লগ ভিডিও বলছি না ব্লগ ভিডিও বলছি। আর এখানে ভিডিও তো দেখানো হলো, কাজে এইটা কি ধরনের ভিডিও হলো, ব্লগ না ভ্লগ? এইটা ব্লগ। ভিডিওর প্রথম লেটারটা কি? হ্যাঁ, ভি। তাহলে কি এটা ব্লগ ভিডিও হলো? হ্যাঁ, ব্লগ ভিডিও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এমনি বাকিটা বুঝতে পেরেছি, আমি এইটা একটু জিজ্ঞেস করে নিলাম। ব্লগ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা ব্লগ ভিডিও। ওকে, দাঁড়ান আরেকটা দেখানোর চেষ্টা করছি। কারো কোনো ডাউট আছে তো জিজ্ঞেস করুন, আর অন্য কেউ টপিক ভেবেছেন কিনা বলুন। আরেকটা দেখানোর চেষ্টা করছি, সিচুয়েশন একটা ভালো এক্সাম্পল। বলুন। বলছি যদি কোনো অভিজ্ঞতা বলা হয় তখন আমার মানে আগের অভিজ্ঞতা, তখন তো আমি ভিডিও পাচ্ছি না তখনকার, তখন কি শুধু মানে আমার সেলফি ক্যামেরাতে আমি অভিজ্ঞতাটা বলে যাব নাকি? একদম একদম ঠিকই বলেছেন। আচ্ছা, সেলফি ক্যামেরায় আমার ভিডিও, আমার অভিজ্ঞতার কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, তখন তো আমি ভিডিও পাচ্ছি না তখনকার দিনে, না এটা আগে হয়ে গেছে। নিজেই থাকবেন আর কি, আর কেউ থাকবেন না। হ্যাঁ, আগে হয়ে গেছে। তো স্যার ইউটিউবে যে গান টান গুলো যেগুলো আপলোড করা হয়, তাহলে কি এগুলো কি ব্লগ এর মধ্যে পড়ে না? না, কারণ ব্লগ ভিডিওর মেইন জিনিস আমি কি বললাম, যে আপনার যে গানগুলো কি বলছে, গানগুলো কি কারোর জীবনকে রিফ্লেক্ট করছে, কারোর জীবনের সাথে কানেকশন থাকতে পারে, বাট নট ডিরেক্টলি রিলেটেড টু দা কারোর জীবন। না, যদি আপনি নিজে গান করছেন ফ্রন্ট ক্যামেরা অন করে, যে আমি আজকে এই গানটা করছি, দেখো আমি এই সময়তে এইটা করছি, এই জিনিসটা হলে তখন সেটা হতে পারে। নিজস্বতা থাকতে হবে। ওইটাই বলছি যে ওই মিতা ম্যাডাম যেভাবে গানগুলো ওই সামনে ইয়ে করে আপলোড করেছেন, মানে সবাই যেভাবে করা আছে ইউটিউবে। হ্যাঁ, না ওটা ব্লগ নয়, এটা ভালো প্রশ্ন একটা, ওটা নরমাল ব্লগ নয় বলছি। কারণ হচ্ছে ওখানে শুধুমাত্র গান আছে, ওখানে মানে জীবন সম্বন্ধে যে কথাবার্তা বলা, ব্লগের একটা মেইন পার্ট হচ্ছে ভিডিওর মাধ্যমে লগ, বেসিক্যালি লগ কথাটা মনে রাখুন। ওটাতে কিন্তু উনি গান গাইলেন ভিডিওর মাধ্যমে, খুব ভালো, কিন্তু গানটার আগে যে বলা, এই গানটা আমি এখানে গেয়েছিলাম, এই গানটা আমি প্রথম শুনেছিলাম এখানে, এই গানটা আমার অনেকদিনে করার শখ ছিল, অনেকদিন থেকে চেষ্টা করছি, আজকে খুব ভালো হয়েছে, হবে হয়তো। এই যে কথোপকথন গুলো দরকার, লগিং, যেটা লগিং অফ ইমোশন। ও, বুঝতে পেরেছি, মানে ফেসবুকে যে রান্না করা বা বলা যেগুলো দেয় সেগুলোই ওর মধ্যে পড়ছে, তাই তো ব্লগে? ডিপেন্ড করছে, আমি জানি না আপনি কোনটা বলছেন, দুরকমই হতে পারে, খুবই স্লাইট ডিফারেন্স আছে, তবে স্লাইট ডিফারেন্স গুলো জেনে নেওয়া ভালো। তবে ব্লগিং এ মেন হচ্ছে যে মেন হিরো আর কি ভিডিওটার, তাকে কিছু কথোপকথন করতে হবে নিজের ক্যামেরা। হ্যাঁ, সে কথোপকথন গুলো শুনেছি যে কিভাবে হচ্ছে, এরপর আপনারা দেখতে থাকুন বন্ধুরা কেমন আছেন, এইভাবে বলতে বলতে যখন রান্নাগুলো করে, তো তাহলে তো এটা তো ওই ব্লগের মধ্যেই তো পড়ছে, ব্লগ ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা एग्जांपल দেখাই। হ্যাঁ বলুন। এটা আমরা ভিডিও তো টাইম বেশি লাগে, আর এটা তো কম টাইমের মধ্যে, শর্ট টাইমের মধ্যে। কিটা? এটা তো হবে ব্লগ, তো হবে শর্ট টাইমের মধ্যে, ভিডিও একটু লং টাইম, না 3 মিনিট 5 মিনিট ডিউরেশন না, এটা না, এটা একটা কেউ ডেফিনেশনে বলছিলেন, এটা কিন্তু ডিফারেন্স নয়, নাও হতে পারে। যেমন ব্লগও লম্বা ব্লগও হয়, হ্যাঁ, আবার ভিডিও শর্ট হয়, ভিডিও লম্বা হয়, ব্লগ ছোট হয়, লম্বা, তো ডিউরেশনের উপরে ডিপেন্ড করছে না। যদি কোনো ভিডিও ছোট হয় তাকে আমরা শর্টস বলি বা রিলস বলি না, দেখবেন শর্টস বলে ফেসবুক ইউটিউবে, রিলস বলে ইনস্টাগ্রামে,
কিন্তু ভ্লগ আর আলাদা নর্মাল যে ভিডিও দুটোর মধ্যে ডিউরেশনের দিক থেকে ফারাক নেই, ফারাক শুধুমাত্র ক্যামেরা এবং বাচন ভঙ্গিতে। যে আমি যদি নিজে কথা বলছি, আমি একটা কোনো পোড়ামাটির অনুষ্ঠানে, কোনো একটা দোলের হোলির অনুষ্ঠান হয় পোড়ামাটির হাটে, সেটা কভার করলাম, সেটা হচ্ছে নর্মাল ভিডিও। কিন্তু কভার করতে করতে আমি নিজেও বলছি যে এইটা আমি ছোটবেলা থেকে দেখছি, তবে এত ভালো করে হতো না, আমাদের যিনি এসডিও ছিলেন মানস স্যার, উনি এটা শুরু করেছেন। এই যে আমি নিজের বাচন ভঙ্গিটা, নিজের অভিজ্ঞতাটা দিয়ে দিলাম, মানে নিজস্বতা থাকতে হবে। হ্যাঁ তখন হ্যাঁ, কথা বলা প্লাস ভিডিও নিজস্বতা থাকবে, সেটাই হচ্ছে ব্লগ ভিডিও। তো আমরা না এটা করতে পারি নিজেরা যখন সকাল থেকে সন্ধে পর্যন্ত যেগুলো করছি, ওটা ট্রায়ালের মতন একটা যদি করি, তারপরে একটা ঠিক ঠিক ঠিক, তারপরে একটা এটা আমরা খুব ভালো বলেছেন, একদম এটা সবাই প্র্যাকটিস করতে পারেন ভালো হবে। এবং যদি প্র্যাকটিস করছেনই তাহলে ইংলিশে করবেন, ইংলিশটাও ইমপ্রুভ হয়ে যাবে। হাউ ওয়াজ ইওর ক্যামেরাটা নিচের দিকে রাখতে হবে, তাহলে রান্না পুড়ে যাবে। ক্যামেরাটা উল্টো ক্যামেরাটা নিচের দিকে রাখতে হবে। হ্যাঁ, আর এটা দেখুন, ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজ আমরা হসলা পরিবার চলে এসেছি বৈজ্ঞানিক ডক্টর বশিষ্ঠর সেনের বাড়িতে। জায়গাটি হলো বিষ্ণুপুর গড়দরজার কাছে। ডক্টর বশিষ্ঠর সেন ছিলেন স্বামী বিবেকানন্দের ভাবশিষ্য, মা শারদার অত্যন্ত প্রিয়, এবং ইনি আচার্য জগদীশচন্দ্র বোসের সাথেও কাজ করেছিলেন। অনেকের কাছেই উনি হয়তো অজানা, তাই আজ হসলা পরিবার ডক্টর বশিষ্ঠর সেনের স্মরণে ওনারই বাড়িতে উপস্থিত হয়েছে অজানা কিছু গল্প জানার জন্য। আর তার সাথে আজ আমাদের পাঠচক্র মেডিটেশন আমরা এখানেই সম্পন্ন করব। চলুন তাহলে যাওয়া যাক বাড়ির ভেতর। দরজার সামনেই মা শারদার একটি ছবি দেখতে পাচ্ছি, ওনাকে প্রণাম করেই প্রবেশ করলাম। এই হলো সেই বাড়ি যার জন্য আজ আমাদের এখানে আসা। আপনারা কি জানেন হাইব্রিড সিড হলো ডক্টর বশিষ্ঠর সেনের রিসার্চের ফল। গ্রিন রিভলিউশনের জনকও ধরা যেতে পারে ওনাকে। এছাড়া আধ্যাত্মিক দিকেও অনেক এগিয়ে ছিলেন এই বিজ্ঞানী। স্বামী সদানন্দের কাছে দীক্ষা নেওয়া, ওনার সেবা করা, ভগিনী নিবেদিতা সিস্টার ক্রিস্টিনের সংস্পর্শে এসে সমাজ সেবায় নিজেকে উজাড় করে দেওয়া, কি করেননি তিনি। খণ্ডন ভব বন্ধন জব বন্দন বন্দিত। আমরা এখন এসেছি সেই কক্ষে যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা ও স্বামী বিবেকানন্দের পূজা অর্চনা করা হয়। পাঠচক্র শুরু হওয়ার আগে জায়গাটা একটু ঘুরে দেখব। দাঁড়িয়ে আছি এই বাড়িরই তুলসী মঞ্চের সামনে। কথিত আছে এই তুলসী গাছটি দেহ রাখার পর আবার নিজের থেকেই সৃষ্টি হয়। এবার আমরা যাব উপরের ঘরে। কথিত আছে মা শারদা এই সিঁড়ি দিয়ে উঠেই ৫-৬ বার থেকেছিলেন এখানে। ডক্টর বশিষ্ঠর সেনের মৃত্যু হয় সকাল ৯:৩০। মৃত্যুর আগে সারাক্ষণ অজ্ঞান ছিলেন, খালি কিছুক্ষণের জন্য জ্ঞান ফেরেন এবং তিনি একটি কথাই বলেন, আসছি মা।
বলছি এই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো কি করে দেওয়া যায়? হ্যাঁ ওগুলো দেখাবো ভবিষ্যতে, এখন একটু কমপ্লিকেটেড আছে, ওগুলো একটু কমপ্লিকেটেড আছে, ওগুলো ভিডিও এডিটিং টুল আছে। তো সব থেকে সহজ টুল ব্যবহার করার জন্য ইনশর্ট মোবাইলে করতে পারবেন, শিখে নিতে পারেন, ভবিষ্যতে শেখাবো এগুলো। কিন্তু তার আগে বেসিকটা আগে ভিডিও রেকর্ড গুলো শুরু করুন। এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড না করলে হবে। গার্গি অ্যাড করেছে সেটা মানে ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য। তবে মাঝে মাঝে দেখবেন ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কথাগুলো ভালো করে শোনা যায় না, তাই এখন আমার মনে হয় যে পিওর কথাতেই যান, ইনশর্ট করতে পারেন। আমরা যদিও ক্যানভা, কাইন মাস্টার এসব ব্যবহার করে থাকি, ওগুলো একটু কমপ্লিকেটেড, তো এই মুহূর্তে ইনশর্ট করতে পারেন। আর কারো কোনো ডাউট আছে না তো মেডিটেশনটা শুরু করুন। তাহলে সকলেই একটা করে টপিক ভেবে নিয়েছেন নিশ্চয়ই যে কি নিয়ে। হ্যাঁ বলুন মিনতি ম্যাডাম বা বৈশাখী ম্যাডাম কি বলছেন? ইনশর্টস করা তো জানি না, জানো না? এই যে এই শর্টস যেগুলো তৈরি করে, যেগুলো শর্টস তৈরি করে না ওই ইউটিউবের নিচে শর্টস, তারপরে আরো নানা রকম দেখা যায় না, ওইগুলো তৈরি করার কথা হচ্ছে, তো ওগুলো তো জানি না। ওগুলো না, উনি একটা অ্যাপের নাম হচ্ছে ইনশর্ট, মানে দুটো একই ধরনের উচ্চারণ বাট আলাদা জিনিস। শিউলি ম্যাডাম আর মিতা ম্যাডাম জিজ্ঞেস করছিলেন যে ওই যে ব্যাকগ্রাউন্ডে আসছে না ওমকার বা যে গান আছে ওগুলো কিভাবে অ্যাড করবো। তো ওগুলো ভিডিও এডিট করে অ্যাড করা যায়, ভিডিও এডিটের জন্য টুল লাগে। তো টুলের নাম হচ্ছে ইনশর্ট, সব থেকে সহজ যেটা ব্যবহার করা যায়, INSHOT ইনশর্ট। ওটা আলাদা, মানে শর্টের থেকে আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই এডিটিং করলে ওই কিছু কিছু জিনিস বাদ দেওয়া যায়, কিছু অ্যাড করা যায়, তাই না? একদম 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 ঠিক ঠিক ঠিকই বলেছেন। মিনতি ম্যাডাম কিছু ডাউট আছে কি আপনার? হ্যাঁ আছে ডাউট, একদিনে হবে? হ্যাঁ না, আজকে আমরা বেসিক ব্লগটা শিখলাম, এর পরের দিনে আবার ব্লগ আপনারা একটা করে বানান, ডাউট আসুক আপনাদের, আরো আবার আলোচনা করব। আজকে টপিকে আর কি ছিল কি দাঁড়ান দেখে নি, কে বলতে? শর্টসে কি? আচ্ছা আমি একটা কোর্স লিখেছিলাম, পড়বো? হ্যাঁ বলুন কি ছিল, বলুন শিউলি ম্যাডাম। Do the best as you can until you know the better. Then when you know the better, do the best. That means you should always put the best effort with your knowledge and power that you have. As you gain more experience and learn more, you should apply that new knowledge to improve your action or life. No one is born wise. Those who gather knowledge from every moment of life are true individuals that follow the good aspects of the lives of great people or any ordinary person and find the right path in life. In that case, the path becomes clear, but if there is an honest desire. বাহ, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এভাবে আমরা এটা যারা বুঝতে পারছেন না যে শিউলি ম্যাডাম বা তৃপ্তি ম্যাডাম বা দেবশ্রী ম্যাডাম যেগুলো বললেন ওগুলো হচ্ছে স্পোকেন ইংলিশে আমরা দিয়েছিলাম যে নিজের নিজের একটা করে কোড ক্রিয়েট করতে। তো স্পোকেন ইংলিশ মাঝখানে 2 সপ্তাহ হয়নি আর কি, তাই জন্য শোনা হয়নি, তাই আজকে শুনে নিলাম আমরা। তো এই কোড নিজের নিজের একটা করে কোড মানে হচ্ছে যে যেগুলো থেকে আমরা শিখি, যেগুলো শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, তো নিজের নিজের বানাতে পারেন বাংলাতে বা ইংরেজিতে। স্পোকেন ইংলিশের জন্য আমরা বলছি ইংরেজিতে বানান, দিয়ে সেটাই একটা ভিডিও রেকর্ড করে আপনারা পাঠাতে পারেন আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা আরেকটা চট করে আমিও একটা লিখেছিলাম। হ্যাঁ বলুন। আমি একটা লিখেছিলাম, আজকে তো সময় অভাব দেখতে পাচ্ছি, নাহলে আমি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি নিয়ে একটা লিখেছিলাম আর কি। আচ্ছা ওটা একটা রেকর্ড করে পাঠাবেন, তাহলে সকলেই যারা লিখেছেন কোডগুলো হারিয়ে যাবে তো। তৃপ্তি ম্যাডাম, বৈশাখী, শিউলি ম্যাডাম, বিথিকা ম্যাডাম আর আরেকটা কে বললেন, দেবশ্রী ম্যাডাম, সকলেই একটু অডিও বা ভিডিও রেকর্ড করে, যদি ভিডিও রেকর্ড করতে অসুবিধা হচ্ছে অডিও রেকর্ড করে পাঠাবেন। অডিওটা অন করে নিলেন হোয়াটসঅ্যাপে, মানে শুধু হসলাকে পাঠালেই হবে, দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন। আচ্ছা মেডিটেশন। আচ্ছা শান্তনু, হ্যাঁ বলুন। এটা যদি সেলফি করে তুলে নিয়ে ভিডিও করে পাঠায় একদম দারুণ হবে, বেস্ট হবে।
হ্যাঁ বলুন। আমি কি লেখা যাবে না বাংলা? বাংলা এবং ইংরেজি যে কোনো একটা ভাষায় আমরা চেষ্টা করব যে আপনি এবারে ইংরেজি বা হিন্দিতে করুন, তবে বাংলা দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা 2 মিনিট সময় একটু নিয়ে নিই। যে হোয়াটসঅ্যাপের টপিক একটা ছিল যে হোয়াটসঅ্যাপে বেস্ট বা স্মার্ট কিছু প্র্যাকটিস যাতে করে কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো আমাদের জীবনের বোধহয় 2% অংশ হবে সারা জীবনে, তাই না? তার থেকে বেশি হওয়া উচিত নয় কারোর জন্যই, সে যে কোনো গ্রুপই হোক, তাই না? তো এবারে আমরা বহুদিন থেকে আলোচনা করছি যে হোয়াটসঅ্যাপে ভালো প্র্যাকটিস কি, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করা উচিত মেসেজ পাঠানোর আগে, তাই না? তো সেটা আমরা অনেক শেখাচ্ছি, কিন্তু যারা ভুলগুলো করেন তারা তো জয়েনই করেন না। এখানে যতজন আছেন তারা মোটামুটি ফলো করেন হোয়াটসঅ্যাপ গুড প্র্যাকটিসেস। তো তাদেরকে এখন ব্যাপার হচ্ছে তাহলে এবারে আমরা অন্য দিকটা শিখবো, যে যারা ভুলভাল মেসেজ পাঠাচ্ছেন বা আনলিমিটেড ভুল মেসেজ পাঠিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা শুধরাতে পারছি না, যেহেতু আমরা নিজেদের মেথড অফ রিডিং মেসেজটাই চেঞ্জ করতে পারি, তাই না? যে এবারে যে যা পাঠাচ্ছে পাঠাক, আমি আমার মাথা মন আর চোখকে নষ্ট করব না ভুল মেসেজের থ্রু দিয়ে। তাহলে ভুল মেসেজগুলো স্কিপ করবো কি করে, তাই তো? এটাই। হ্যাঁ, এবার ভুল মেসেজগুলো স্কিপ করবো কি করে? আমি আমার অ্যাপ্রোচ বলছি, আমি কি করে করি। আমি জানি কে ভুল মেসেজ পাঠায় আর কে ঠিক মেসেজ পাঠায়। তাই প্রথম অ্যাপ্রোচ আমি যেটা করি সেটা হচ্ছে সেন্ডার স্ক্রিনিং। আপনারা লিখে নিতে পারেন যে আপনারা এতদিনে সবাই বুঝে গেছেন যে কে কিরকম মেসেজ পাঠায়। এবারে যিনি পাঠাচ্ছেন মেসেজ তার উপরে মেসেজগুলোকে স্ক্রিন করুন। যদি আপনি দেখছেন XYZ মানুষটা মেসেজ পাঠিয়েছেন, আপনি জানেন XYZ এর রেপুটেশন কেমন গ্রুপের মধ্যে মেসেজ পাঠানোর ক্ষেত্রে। XYZ কে ইগনোর করুন যদি তার রেপুটেশন খারাপ, XYZ কে গ্রহণ করুন যদি তার রেপুটেশন ভালো। প্রথম রুল ইউজার স্ক্রিনিং। প্রথম রুল হচ্ছে সেন্ডার স্ক্রিনিং, সেন্ডার স্ক্রিনিং। 2 নম্বর রুলটা বলছি, খুবই গুরুত্বপূর্ণ। সেন্ডার কি? সেন্ডার স্ক্রিনিং মানে ফিল্টারিং, সেন্ডারের বেসিসে ফিল্টারিং, সেন্ডার ফিল্টারিং। আচ্ছা, যে সেন্ডার তার উপরে Filtering. ফিল্টার ইন করুন বা ফিল্টার আউট করুন। যদি সেন্ডার আপনার মনে হয় ভালো রেপুটেশন, ঠিকঠাক মেসেজ পাঠায়, তার মেসেজটা পড়ুন। আর মানে মেসেজ পড়ার আগে সেন্ডারটাকে দেখুন, বোঝা গেছে? কে মেসেজটা পাঠিয়েছে সেটা আগে দেখুন মেসেজটা পড়ার আগে। তাহলে আপনি মেসেজটা যদি বাজে মানে নট গুড সেন্ডার হয় তাহলে পড়বেন না, 1 নম্বর রুল। 2 নম্বর রুল খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো ফরওয়ার্ডেড মেসেজ আসে, লিখে নিন, যদি কোনো ফরওয়ার্ডেড মেসেজ আসে উইদাউট নিজের কমেন্টারি, যদি কোনো ফরওয়ার্ডেড মেসেজ আসে উইদাউট নিজের কমেন্টারি, তাহলে সেটা দেখব, ইগনোর করতে পারি। যদি কোনো ফরওয়ার্ডেড মেসেজ আসে উইদাউট সেন্ডারের নিজস্ব কমেন্টারি বা নিজস্ব মতামত, তাহলে আমরা ইগনোর করতে পারি। কারণ এটা কারণটা লিখতে হবে না, কারণটা বুঝে নিন। কারণ একজন একটা ফরওয়ার্ড মেসেজ দেখছেন, ভিডিও হোক বা ছবি, মোস্টলি সেগুলোই তো দেখছেন, বা লম্বা মেসেজ পড়ছেন। এবার তার একটা দায়িত্ব, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে তার দায়িত্ব যে আমি পড়লাম, আমি সেটা বাকিদের সাথে শেয়ার করব, খুব ভালো কথা। কিন্তু তার একটা দায়িত্ব যে আমি বাকিদেরকে এটাও বলবো যে কেন এটা দেখা উচিত বা আমার কেন ভালো লেগেছে। এইটুকু লিখতে আমার সময় হবে না? এতটাই কম সময় আমাদের হাতে? আমার তো মনে হয় না। তো ফরওয়ার্ডেড মেসেজ যিনি পাঠাচ্ছেন, আমার মনে হয় তার একটা ছোট্ট দায়িত্ব থেকে যায় যে মেসেজটা আমি কেন পাঠাচ্ছি সেটাও লেখা। তা না হলে ফরওয়ার্ড মেসেজ তো অনেক আছে, এবং শুধুমাত্র হ্যাঁ, তাহলে ওইটার উপর দেখে তবে সবাই অনেকে পড়বে। একদম, আমি তো সেটাই ফলো করি এবং সেটাতে আমি লাভবান হয়েছি। এবং যদি কমেন্টারি থাকে ওটা লিখে দিলে তবে ফরওয়ার্ডেড মেসেজটা খুলি, না হলে খুলি না। খুলেন না, হ্যাঁ খুব ভালো। একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, বলছি কেউ যদি কোনো মেসেজ পাঠায়, মানে ধরো কোনো মহাপুরুষের কোনো ঘটনা সম্বন্ধে বা কিছু, আর নিচে সেই বই বা বইয়ের পাতা এগুলো সব দেয়া থাকে প্রমাণ আর কি, যে এই জায়গায় এই মেসেজটা, এই জিনিসটা আছে, তাহলে সেগুলো পড়া ঠিক আছে? হ্যাঁ পড়বেন। দেখুন উনি তো আগে একটা মেসেজ লিখেছেন, আপনি বলছেন উনি তো আগে হোক বা পরে নিজস্ব একটা কথা লিখেছেন যে খুব ভালো লাগলো পড়লাম সোমেশ্বরানন্দজির এই বক্তব্যটি, দিয়ে হয়তো ছবিগুলো দিয়েছেন, তাই তো? বা বিবেকানন্দের এই কথাটি আমার ভালো লাগে। মানে কোনো ঘটনা, মানে ধরো ঠাকুরমা স্বামীজির সম্পর্কেই কোনো ঘটনা লিখে নিচে আর কি উনি কোথার থেকে পড়েছেন, বইয়ের কোন পাতায়, সেটা লেখা থাকে আর কি। হ্যাঁ, না এগুলো ভালো, যেখানে মানুষ মানে এক্সট্রা কিছু ইনফরমেশন যখন দিচ্ছেন আর সেটা যদি আপনাকে সুবিধা করছে তাহলে ভালো তো সেটা। আচ্ছা, মানে এগুলো কি এগুলো দিতেই হবে? করে দিই যে এটা ফরওয়ার্ডেড
টেক্সট মেসেজের কথা হচ্ছে না, শুধু ফরওয়ার্ডেড ইমেজ আর ভিডিও নিয়ে বলছি। ফরওয়ার্ডেড টেক্সট আপনি 2 লাইন পড়লেই বুঝে যাবেন যে সেটা ভালো না খারাপ, তাই না? মানে এক একটা ফরওয়ার্ড মেসেজ আছে 3-4টে পর পর ছবি একই রকম, ওগুলো প্রায় আসছে। তো ওগুলো আমরা ডিলিট করছি, কিন্তু যদি ওইগুলো আবার যে পাঠাচ্ছে তাকেই পাঠিয়ে দেয়া হয়, সবাই মিলে যদি সেটা করা হয় সেটা কি হবে? না, একটা অ্যাপ্রোচ আছে, এটা আমি ভেবেছি, জানি না কতটা ফলো করতে পারবেন। একটা ইমোজি আছে, তাকে পাঠানোটা আবার সময় লাগবে, অত সময় লাগাবেন আবার একটা বাজে জিনিসের পিছনে, সেটা আরো খারাপ। না সময় লাগে, হ্যাঁ সময় তাই অত জন্য নেই, একটা ডিলিট করে দিই। না, ডিলিট আমিও ইমোজিটাই দিয়ে দিই। একটা অ্যাপ্রোচ আমি সাজেশন ভেবেছিলাম দেবো, আপনারা যদি ফলো করতে পারেন, যে এই ধরনের মেসেজ যেগুলো আপনাদের পছন্দ হচ্ছে না, যে উইদাউট পরপর 3-4টে চলে আসছে, কোনো কমেন্টারি নেই, তবু জাস্ট পাঠিয়ে দিচ্ছে না ভেবে চিন্তে, তো সেগুলোর একটা ইমোজি আছে, যেমন স্মাইলি থাকে না, সেরকম একটা ক্রস, রেড ক্রস, আমি ওটা পাঠিয়ে দিতে পারি। ওটা প্রেস করে দিলে যে এই মেসেজ আমার পছন্দ হচ্ছে না, এটা যদি পারেন সব থেকে ভালো প্র্যাকটিস এটা ফলো করার জন্য। যে ওই ইমোজির মধ্যে ওইটা কি আছে? ওটা তো নাই মনে হয়। আছে আছে, নিচের দিকে আছে রেড ও, ক্রস। তাহলে ওইটা দিয়ে দেবো। গোটা বলছে যে ফরওয়ার্ড মেসেজ যেন না পাঠানো হয়। বসে কি ম্যাডাম কি বলছেন? রাগের ইমোজি, যেটা গোটা মুখটা লাল, যেটা না না, ওটা না, লাল রঙের ক্রস আছে, একটা ক্রস কাটি চিহ্ন। আচ্ছা না বলছি, হসলা তো প্রথম থেকেই বলেছে যে ফরওয়ার্ড মেসেজ না পাঠানোই ভালো। তো ফরওয়ার্ড না করে নিজে যদি সকাল সকাল শুভ সকাল বা গুড মর্নিং অনেকবারই বলা হচ্ছে, তাও কেউ মানছে না। আমি বুঝতে পারছি আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, আমি 1 বছর ধরে শুনেই আসছি, মানে কেউ শুনছে না। আরেকটা জিনিস হচ্ছে যে কোনো গ্রুপে আমরা মেডিটেশনটা শুরু করবো, আর যে কোনো গ্রুপে কিছু বুকমার্ক বা মেসেজ থাকে, যেটা গ্রুপটা খোলার সঙ্গে সঙ্গে একদম উপরে থাকে, ওগুলো পড়বেন, কারণ ওগুলো বুকমার্ক করতে পারে অ্যাডমিন, আর অ্যাডমিন এমন কোনো মেসেজকেই বুকমার্ক করবে যেগুলো হচ্ছে যে গুরুত্বপূর্ণ। আমি এখন হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না, দেখাতাম। তো গ্রুপটা খোলার সঙ্গে সঙ্গে গ্রুপের নামের নিচেই একদম যে কোনো মেসেজ, এটা কেউ দেখেছেন কি বুকমার্ক মেসেজটা? না না, পিন করা থাকে না, ওটা স্যার আমাদের ওই মেসেজে করে রাখি, যে ওটা যাতে না চলে যায়। কোনো কিছু অর্ডার করলাম, কিন্তু এই হোয়াটসঅ্যাপে ওটা কি করা যায়? তাহলে আমরা সেগুলো করে ওটা দেখাবো পরের দিনে, আগে দেখার জন্য ওইটা করে দিলে সব থেকে আমার মনে হয় ভালো। হ্যাঁ হ্যাঁ। আর একটা কথা হচ্ছে, মিউট নোটিফিকেশন কি করা যায়? এটা ইম্পর্টেন্ট গ্রুপ থেকে যেগুলো কম গুরুত্বপূর্ণ যেগুলো মেসেজ। আমি করি। এবারে কথা হচ্ছে সেটা দুটো সাইডই আছে, যে মিউট নোটিফিকেশন করলেন, সেক্ষেত্রে ধরুন হজলা গ্রুপে করলেন, তাহলে হজলার নোটিফিকেশন, হজলার মেসেজগুলো তো মিস করবেন না, তো সেটা একটা ঝামেলা আছে। ওই জন্যই সবসময় মানে অ্যাটলিস্ট হজলা গ্রুপের ক্ষেত্রে আমি একটা ভালো অ্যাডভাইস দিতে পারি, যে মেসেজগুলো আমি বা গার্গি বা হজলা পাঠাবো, সেটা অনেকের কি হয় যে একসাথে 50টা নোটিফিকেশন, হয়তো 1 ঘন্টা পরে খুললো, অনেক কিছু ফরওয়ার্ড মেসেজ, অনেক কিছু চলে আসার পরে 50টা মেসেজের ভিড়ে গুরুত্বপূর্ণ মেসেজ হারিয়ে গেল, দিয়ে তখন তাদের মনে হয় হজলা হয়তো পাঠায়নি, বা হজলা দেরিতে পাঠিয়েছে, বা আমি দেরিতে দেখেছি। তো সবসময়তে যারা অ্যাডমিন, যে কোনো গ্রুপের যারা অ্যাডমিন, শুধুমাত্র হজলা না, অ্যাডমিন মানে হচ্ছে যারা গ্রুপটা ক্রিয়েট করেছে এবং যাদের দায়িত্বে গ্রুপটা আছে, তাদের মেসেজ কোনোদিন মিস করতে নেই। কারণ ওই গ্রুপটার মধ্যে যারা গ্রুপটা তৈরি করেছে, সব থেকে দরদ বেশি তাদেরই, তারা গ্রুপটাকে কোনোদিন বাজে মেসেজ পাঠিয়ে নষ্ট করবে না। তাই জন্য হজলা গ্রুপে যারা অ্যাডমিন, এই মুহূর্তে হজলার যে নাম্বারটা, আমার নাম্বারটা, বা আপনাদের সকলের কাছে নাম্বারগুলো আশা করি এখন আছে, যদি নাম্বার সেভ নাও থাকে, নামের পাশে নাম আসে দেখবেন, শান্তনু, গার্গী, সুমন, তাই না? তো ওদের মেসেজগুলোকে ইম্পর্টেন্স দেয়া। হ্যাঁ, ওই মেসেজগুলো, ওই যে একই কথা, সেন্টার ফিল্টারিং, যদি আপনি দেখেন যে XYZ মেসেজ পাঠিয়েছে 5টা, ABC মেসেজ পাঠিয়েছে 6টা, হজলা মেসেজ পাঠিয়েছে 1টা, আপনি বাকি মেসেজগুলো ইগনোর করে দিয়ে আগে ABC এই হজলারটা পড়ুন, তারপরে দেখুন যে ABC আপনার গুড বুকে আছে না ব্যাড বুকে আছে, XYZ গুড বুকে আছে না ব্যাড বুকে আছে। হ্যাঁ, এটাই ভালো। যেমন ওই রেটিং এর ক্ষেত্রে ওই কোনো কিছু ইউটিউব খোলার সময় ওই যে বা ওই যে প্লে স্টোর থেকে নাবাই, যখন ওর কতটা আছে সেটা দেখে নাবাই। হ্যাঁ হ্যাঁ, একদম 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 ঠিক, আপনি উদাহরণগুলো একদম পারফেক্ট। উপরে ওই স্টার চিহ্ন থাকে না হোয়াটসঅ্যাপের উপরে, স্টার ঠিক ঠিক ঠিক, ওইরকম হয়ে গেলে আমাদেরও সুবিধা হয়, না হলে ভালো গুরুত্বপূর্ণ মেসেজ গুলো না মানে বাকি জনের ইয়েতে ঢাকা পড়ে যায়। স্টারটা আমরা করে দিলে না মেসেজগুলো তখন স্টোর হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। আর ফরওয়ার্ডেড মেসেজ উইদাউট এনি কমেন্টারি, যে সেন্ডার তার না পড়লেই আপনারা ইগনোর করতে পারেন, কারণ যিনি পড়েছেন তিনি সময় নষ্ট করেছেন, মেসেজটা পড়ে একটা সময় দিয়েছেন তার পিছনে, তার উচিত ছিল না যে আমি কম সময় আরে বাকিদের একটু হেল্প করে দিই,
যে মেসেজটা কেন গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ, যিনি পড়ছেন তিনি যদি একটু দিয়ে দেন, রিমাইন্ডার দিয়ে দেন, তাহলে বাকি জনের সুবিধা হয়। একদম একদম। তো এইটা আপনারাও ফলো করবেন, যে কোনো একটা মেসেজ পাঠাচ্ছেন, যখন মেসেজটা পাঠাতে যদি 1 মিনিট সময় লাগে আর 30 সেকেন্ড সময় দিয়ে একটা লাইন লিখতে পারবেন, জাস্ট লিখুন ভালো লেগেছে, বাস। আপনার ওই ভালো লেগেছে কথাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। হ্যাঁ, অনেকে সবাই দেখবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা শুরু করছি। একটি মেডিটেশন করব, যেই মেডিটেশন হলো মনের মাঝে যেসব চিন্তা বারবার ফিরে আসে সেই চিন্তার থেকে রেহাই পাওয়ার জন্যে আজ একটি বিশেষ ধরনের মেডিটেশন